ইবিএন এর ওয়ালেট থেকে লগ ইন টু cPanel, ওয়েবমেল, চেঞ্জ পাসওয়ার্ড সব কিছু করতে পারবেন। আবার আপনি চাইলে যদি না আমি তো ওইটা নাই, কারণ অনেক সময় হবে যে ক্লায়েন্ট আপনার cPanel দিবে, বলবে যে আমার এই ডোমেনটা হচ্ছে এটাতে cPanel আছে, তখন আপনি বুঝবেন কিভাবে? তখন আপনার বোঝার অনেক সহজ আছে। যেমন হচ্ছে এই দেখেন একটা কোটেশন দিয়ে দিছে 2083, দেখছেন? অর্থাৎ আমরা যদি এখানে ডোমেনটার পিছনে যদি এভাবেও লিখি 2083 যদি লিখি, তাও আমাদের cPanel চলে আসবে। তিনভাবে ঢোকা যায়। একটা হচ্ছে আবার ডোমেনের পিছনে /cPanel লেখলেও চলে আসবে, আবার কোটেশন দিলেও চলে আসবে, অথবা আপনি চাইলে ইবিএন এর হোস্ট থেকেও ঢুকতে পারবেন। সবাই কি ক্লিয়ার এই বিষয়টা? আচ্ছা রায়হান ভাই, আচ্ছা এখানে আপনি যদি এখানে ওদের ইটা দেন, পাসওয়ার্ড আর ইমেলটাই দেন, এই যে ইউজার নেম একটা দিবে, পাসওয়ার্ড দিবে, সেভাবেই ঢুকে যায়, অটো এখান থেকে কাজ করা যায়। বাট আমার যেহেতু পাসওয়ার্ডটা মনে নাই, সেক্ষেত্রে আমি এখান থেকে ঢুকবো না, আমি অটোমেটিকলি cPanel থেকে এই যে ইবিএন এর হোস্ট থেকে ঢুকবো। হ্যাঁ, ঢোকার পরে আমি এখান থেকে ওই যে আমি আপনাদের জন্য কিছু করছিলাম না, মনে আছে যে আপনাদের ক্রিয়েট করে দিয়েছিলাম, সেগুলো আপাতত আমি ডিলিট করে দিই, কারণ আমি এটাতে আমার নিজের পার্সোনাল যেটা সেটাতে আমি আপাতত দেখাবো। হ্যাঁ, ডিলিট করে দিছি। তারপরে এইটাও আমি ডিলিট করব, সবই ডিলিট করব। প্রথম রোজা তো ভাই শরীর ধরে গেছে, বুঝছেন? সবার কি জানি কিনা জানি না কি অবস্থা। আচ্ছা, এখন এইটা দেখেন টোটালি খালি হয়ে গেছে। এইখানে মানে খালি হয় না, এটা একটু পরে খালি হবে। এরপর হচ্ছে ডিস্ক সব খালি হয়ে গেছে, দেখছেন সাদা। এখান থেকে স্পেসগুলো দেখতে পারবেন, আপনি কয়টা ডোমেন এড করতে পারবেন, কয়টা সাব ডোমেন এড করতে পারবেন, মাইস্কেল ডাটাবেস কতটুকু ইউজ হয়েছে সবটা দেখতে পারবেন। আর এরপরে যে ব্র্যান্ড ইমেল ক্রিয়েট করতে হয়, এটা কি জানেন তাপস ভাই এই জিনিসটা? হ্যালো, আচ্ছা ব্র্যান্ড ইমেল যদি ইমেলের মধ্যে ইমেলের মধ্যে ঢুকেন, দেখেন এখানে কিন্তু সেকশন দেওয়া আছে, ইমেল সেকশন, ফাইল সেকশন, ডাটাবেস সেকশন। তারপর হচ্ছে এই সেকশনের প্রয়োজন পড়ে নাই, মানে আমাদের কাজের ক্ষেত্রে এটা পড়বে না, এরা যারা বড় বড় ডেভেলপার তাদের ক্ষেত্রে পড়বে, বাট আমাদের না জানলেও চলবে, ঠিক আছে? আর যে সিকিউরিটির মধ্যে আইপি ব্লকার, মানে ব্লকার, এইটা পড়বে, এসএসএল এটা পড়বে, বাট এইটাও পড়ে নাই, এসএসএল অটোমেটিকলি মানে ওরা নিয়ে নেয়। আইপি ব্লকার কি? আইপি ব্লকার হচ্ছে এটাতে যদি আপনি মনে করেন যে না আমার সার্ভারটা আমি বাংলাদেশের মানে খালি অনলি করবে, কি জানি বলে, মানে ভিজিট করবে পিপল, আর বাহিরের যে মানে ইউএস আছে, মানে কান্ট্রিগুলো যারা বড় বড় কান্ট্রি আছে সেগুলো থেকে ভিজিট করা যাবে না। তাহলে আপনি ওই কান্ট্রির এখানে সার্চ করবেন যে ইউএস আইপি অ্যাড্রেস যদি নিয়ে আসেন, এখান থেকে অনেক আইপি অ্যাড্রেস আছে, যেমন কান্ট্রি, ইউএস এর মধ্যে কিন্তু অনেক কান্ট্রি আছে, সেই কান্ট্রি থেকে ওই কান্ট্রি লিখে সার্চ করলে অটোমেটিকলি তারা আইপিটা দিবে, যে গ্লোবাল আইপি এখান থেকে পাওয়া যায়। তো আইপিটা নিয়ে এসে যদি এখানে আপনি বসায় দেন, আইপিটা আচ্ছা প্রত্যেকটা সেকশনে একটা আইপি আছে, হ্যাঁ এটা বের হয়ে যায়, এই যদি এরকম একটা আইপি থাকবে, সেই আইপিটা নিয়ে যদি এসে এইখানে বসান, তাহলে এই আইপিটা এখান থেকে অ্যাড দিলে ওই আইপিটা ব্লক হয়ে যাবে। হ্যাঁ, আবার এখান থেকে আপনি চাইলে রিমুভও করতে পারবেন, যে এই যে দেখছেন ডিলেট। আচ্ছা এরপর আসি যেটা মানে প্রত্যেকটা সেকশন থেকে যেগুলো লাগবে আমি সেগুলো নিয়ে আলোচনা করব, বাহিরে যেটি লাগবে না সে আলোচনা করব না। এটা কি আপনারা রাজি আছেন নাকি সবই আপনাদের দেখাইতে হবে বলেন? কারণ হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে ওইটুকু দেখতে যায় বাকিটুকু গুলাই ফেলবেন পরে। আচ্ছা, তো তাপস ভাই একটু খেয়াল করেন, রায়হান ভাই একটু খেয়াল করেন, আবার যেহেতু আপনারা আগে দেখছেন না, যেহেতু মাসুম ভাই, সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, আপনি যখন একটা ইমেল তৈরি করবেন, ইমেলের ভিতরে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন কি বলতেছে, ইনফো ডট এখানে অলরেডি করা আছে, আমি এটা ডিলিট করে দিই, আমি আবার করে আপনাদের দেখাই, বা আর 4-5টা করে দেখাবো। এখানে আমি চাইলে 10টা ইমেল নিতে পারবো, কারণ যেহেতু আমার ডিস্ক 5 GB, 10টা ইমেল বা আনলিমিটেড ইমেল আছে, ওইভাবে নিতে পারবেন প্ল্যান অনুযায়ী, ওরা যা দিবে। তো এইখান থেকে দেখেন ইমেল অ্যাকাউন্টের এখানে সার্চ করে আপনি দেখতে পারবেন যে কতটি ইমেল ক্রিয়েট করা আছে, আর অনেকটি থাকতে পারে, নিচে অনেকগুলো থাকতে পারে, বাট আমার এখানে ডিফল্টভাবে admin.alamgir যেটা সেটা আছে। তো আমি চাচ্ছি যে একটা নতুন করে ক্রিয়েট করতে। সাপোজ এখানে গেলাম, যাওয়ার পরে এই সেটিংসটা দেখছেন না, রিসেট
ছোট করে আসছে, দেখছেন বাটনটা, ইউজার নেম পাসওয়ার্ড। তাপস ভাই, তো আমি চাচ্ছি যে এটার মধ্যে আরও কিছু বড় একটা ফর্ম নিতে, তখন ইডিট সেটিংসে ক্লিক করবেন সবাই। ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে স্টোর স্পেস, ইউজার নেম পাসওয়ার্ড স্টোর স্পেস, এরপর হচ্ছে অটোমেটিকলি ক্রিয়েট ফোল্ডার অটো মানে সরি প্লাসের যেটা, এটা যেভাবে আছে থাকবে অটোমেটিকলি থাকবে। হ্যাঁ, যদি আপনি ডু নট অটোমেটিকলি দেন তাহলে আপনার এটা ম্যানুয়ালি ফাইল করতে হবে। সো আমাদের এটা দরকার নেই, আমাদের দরকার হচ্ছে অটোমেটিকলি ওরা ফাইল করে ইমেলগুলো নিয়ে আসবে। আচ্ছা, এখন আমি হচ্ছে ইউজার নেম কি, ধরেন আমি এখানে যাই দিব, ধরেন একটা ইউএস এর নামে, ধরেন আমার ইউএস থেকেই সবগুলো ইমেল এটার মধ্যে পাঠাবে এই ব্যক্তি, বা ইউএস এর যে পিপলগুলো আছে সেগুলো আমার মাধ্যমে পাঠাবে এখান থেকে, এই ইমেলটার মধ্যে অন্য কোনো ইমেলে পাঠাবে না। তা আমি যদি এইখান থেকে ইউজার নেমে ইউএস দিই আর এখানে পাসওয়ার্ড যদি দিই একটা, ধরেন আচ্ছা এখানে একটা কি দিলাম, ফ্রিল্যান্সার @25,000 একটা ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, যেটা পাসওয়ার্ড স্ট্রং হইতে হবে, সব গ্রিন করতে হবে, এরকম দেখছেন গ্রিন হয়েছে। এটা যদি করেন তো পাসওয়ার্ডটা স্ট্রং থাকবে এবং কি হ্যাক করা থেকে অনেক সময় হ্যাক হয়ে যায়, বুঝছেন। এটা যদি মানে নর্মাল দেন, যে লাইক আপনি ফেসবুকের মতোই। আচ্ছা, এখন আমি স্পেস নিব, এখানে যদি আমি 2000, এখানে যে আনলিমিটেড, অল টাইম আনলিমিটেড দিবেন, বেশি বাড়ানোর দরকার নেই, জাস্ট আনলিমিটেড ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে স্টে উইথ দি স্পেস আফটার ক্লিক দ্য ক্রিয়েট, এখানে ক্লিক করার পরে দেখেন অটোমেটিকলি একটা USA ডোমেন নেম, এটা কিন্তু আমার ডোমেন নেম, এটাতে ভিজিট করলে কিন্তু আপনি ওয়েবসাইট দেখতে পারবেন। অর্থাৎ আপনি যে নামটা সামনে দিবেন তার পিছনে অবশ্যই আপনার ডোমেন নেম থাকবে। এইটার পরে ধরেন আমি আরেকটা ডোমেন ক্রিয়েট করব, ধরেন ইউকে থেকে পাঠাবে, ইউকে। তো ইউকে দেওয়ার পরে দেখেন, এটার পরে দেখেন এই এখানে খেয়াল করেন @alamgirhosen.com আছে, দেখছেন। তো আপনি যেই জিনিসটাই থাকবেন ব্র্যান্ড উইথ, এটা বলে ব্র্যান্ড ইমেল, যেমন ওয়েবমেল আমরা এটাও ক্রিয়েট করে। আর ওয়েবমেল যেই জিনিসটাই আপনি এখানে ইউজার নেমে বসাবেন তার পাশে আপনার ডোমেন নেমটা অবশ্যই থাকবে। জিমেল যেই কাজটা করে সেম কাজটাই এই ওয়েবমেল করে। ওয়েবমেল কি, ওয়েবমেল অবশ্যই যেটা মানে বড় বড় কোম্পানি দেখবেন এই কাজগুলো করে, যেমন ব্যাংকে দেখবেন কি ওরা ইমেল ইউজ করে না, ওরা সাধারণত ব্র্যান্ডের যে ইমেলগুলো থাকে সেগুলো ইউজ করে, এটাকে ব্র্যান্ড ইমেল বা ওয়েবমেল বলা হয়। হ্যাঁ, এটা করার পর আপনি ইউজার নেম যে জিনিসটা দিবেন সেই জিনিসটাই আবার এটার পিছনে আপনার ডোমেন নেমটা, এটা ক্লিয়ার আপনারা? আচ্ছা, এখন বলতেছে হচ্ছে পাসওয়ার্ড। আমি কিন্তু একটা জিনিসে দুইবার আলোচনা করতেছি, এটা খেয়াল করছেন, কারণ আজকেই কিন্তু দুইবার আলোচনা করতেছি যাতে আপনাদের মাথায় ওই জিনিসটা থাকে। আচ্ছা, এরপর হচ্ছে পাসওয়ার্ড যেটা আমরা দিলাম, এটা আবার দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমি ইডিট সেটিংসে করার পরে আনলিমিটেড একটা অপশনে ক্লিক করার পরে এখানে স্টে উইথ দি স্পেস, এখানে ক্লিক করার পরে দেখেন আমার অটোমেটিকলি দুইটা ইমেল ক্রিয়েট হয়ে গেছে, ইউকে। এখন আমি যদি এভাবে চাই যে না আমার আরও ইউরোপ থেকে আসবে এবং কি বিভিন্ন কান্ট্রি থেকে আসবে, আপনি চাইলে করতে পারেন, যেমন এখানে চাইলে বাংলাদেশও করতে পারেন, বা ইনফো অ্যাডমিন, সাধারণত ইনফো ইউজ করা হয় সবসময়। হ্যাঁ, তো এইটা আপনি যে কোনো নামে ইউজ করতে পারেন, এটা কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে এটা দেখতে হবে যে ক্লায়েন্ট কী চাচ্ছে। সাধারণত আমি সবসময় ইউজ করি ইনফো আর অ্যাডমিন, আর কিছুই না। এটার মধ্যে কারো সমস্যা আছে ইমেল ক্রিয়েটে? আচ্ছা, তার মানে এটা তো অবশ্যই পারবেন, এর পরের বার যারা ডোমেনই করবেন সেটা অবশ্যই করবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে যে চলে যাচ্ছে আমি এটা এই মানে ইমেলের মধ্যে জাস্ট অনলি ফর ইমেলটাই লাগবে, আর কিছুই লাগবে না। এখানে অনেক সেকশন আছে, দেখেন কোনো দরকার নেই। আচ্ছা, ফাইল ম্যানেজারটা আমরা একটু পরে বোঝাবো, কারণ ফাইল ম্যানেজারটা, আচ্ছা এখানে ফাইল ম্যানেজারে যে জিনিসটা, আপনি একটা ওয়েবসাইটে যান, ধরেন ইবিএন হোস্টে গেলাম, এখানে যাওয়ার পরে দেখেন এখানে একটা কি লোগো দেখছেন, এখানে কি দিছে, এটা লেখা, এখানে একটা লেখা, এখানে একটা লাইভ চ্যাটের বোর্ডের লেখা, এই যে নিচে দিছে সেটা হচ্ছে মেনু, হোম, অ্যাবাউট, ওয়েব হোস্টিং, ক্লাউড বিপিএস, তারপর হচ্ছে সি প্যানেল, লাইসেন্স, ডেডিকেটেড, অ্যাফিলিয়েট, এফকিউ, কন্ট্যাক্ট, এটা হচ্ছে মেনু। এগুলা হোম, অ্যাবাউট যে জিনিসটার মধ্যেই দেখবেন ওইটাই ভাববেন যে ওই জিনিসটা মানে মেনু, একটা মানে ওয়েবসাইটের মেনু।
আর এইটাকে বলা হয়, এটাও মেনু, বা এটা সরি এটা বলা হেডার। হ্যাঁ, হেডারের মধ্যে মেনু। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা আপনার ওই যে, আচ্ছা ওই আপনার ওই মেলটা আছে না, সরি ডোমেনটা আছে না, ওইটা অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ, এই যে আপনার সি প্যানেলের এক্সেস দিয়ে দিচ্ছি, সি প্যানেলের এক্সেস আমি সবই দিচ্ছি আপনাকে, একটু পরে আমি সব পাঠাই দিব। এই যে এখানে দেখেন, এই যে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন, এই যে আমার মাত্রই বলতেছে ইউর ডোমেন রেজিস্ট্রেশন অলরেডি অ্যাক্টিভ বলে দিছে। তো দেখছেন ওরা, মানে আমি কত কথা বলতে বলতে কিন্তু ওরা কাজটা করে দিছে। এইটাই হচ্ছে সাপোর্ট, আর কিছুই না। তো এখানে 5টা 6টা ইমেল আমি সবগুলোই দিয়ে দেবো। এটা আমি, আচ্ছা তাহলে আমি এক কাজ করি, তাহলে আপনার ইমেলটা দিয়েই সব কিছু করে দেখাই, এটা কি বলেন? না না না, আচ্ছা ইবিএন হোস্ট হইলেও হবে, বাট আপনার ইবিএন হোস্টে রেজিস্ট্রেশন করা আছে না যেটা দিয়ে, ওইটার মধ্যে একটু পরে চলে যাবে। আমি টিকিট করে দিলে ওরা 10-15 মিনিটের মধ্যে পাঠিয়ে দিবে। হ্যাঁ, তো আপনি ওই সময় ওইটাতে লগ ইন করে এভাবে ঢুকতে পারবেন। আগে আপনি আমার শিওর বানাবেন যে আপনি অ্যাকাউন্টটা করছেন। আচ্ছা, এখন দেখেন নতুন একটা, যদি মানে যে যিনি বলে ডোমেন আর হোস্টিং কিনতে যাই, তারা এগুলো ইনফরমেশন আমাদের দিবে, বা এরকম একটা এইভাবেই থাকবে। যেমন হচ্ছে ইবিএন হোস্টের মানে ড্যাশবোর্ডে এসে আপনি করতে পারবেন। তো আসার পরে দেখেন আমি ডাইরেক্ট ক্লিক দিয়ে সি প্যানেলে ঢুকে যাব। সি প্যানেলে গেলাম, এখানে দেখেন ওরা বলতেছে হচ্ছে প্রাইমারি ডোমেন নামে আছে হচ্ছে ফ্রিল্যান্সার তাপস ঘোষ .com। এরা আবার বলতেছে সেলস, মানে মানে এটার বলা হচ্ছে এসএসএল, যেটা এসএসএল সার্টিফিকেট, এটা এখনো অ্যাক্টিভ হয় নাই, কারণ যেহেতু এখন মাত্রই ওরা অ্যাক্টিভ করলো, 30 মিনিট সময় লাগবে। 30 মিনিট পরে অটো এটা, মানে এই যে যে তালা তালা খোলা দেখছেন, তালা লক হয়ে যাবে। আচ্ছা, এভাবে একটা সি প্যানেল পাবেন, অথবা আপনার যে ডিস্কটা দিচ্ছি সেটা দিয়ে আপনি লগ ইন করে ঢুকতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এটা ইমেল গেল। তারপর হচ্ছে ফাইল ম্যানেজার, যেটা দেখাইতেছিলাম। আচ্ছা, ইবিএন এর লোগো এবং কি যে জিনিসটা দেখছেন একটা মেনু, আবার এইটাও একটা মেনু, এটাও একটা মেনু, এটা লগ ইন রেজিস্টার মেনু বলা হয়। আর এটা হচ্ছে ভিউ কার্ড, এটাতে আপনি ভিউ কার্ড কতগুলো জিনিস আছে এটা কার্ড, অ্যাড টু কার্ড বলা হয়। অর্থাৎ এই যে উপরে যে দেখবেন মেনুর নিচ পর্যন্ত, মেনুর একটা নিচে দেখেন একটা মানে আছে। আচ্ছা দেখেন, এটা লোগোর পরে একটা মেনু আছে, হোম স্টোর। হোমের নিচে দেখেন একটা শ্যাডো আছে, শ্যাডো দাগ দেখছেন, দাগটা কিন্তু কালো বড় দাগ, কিন্তু আমি যেই কালোর যে দাগটা শুরু হয়েছে সেইখান থেকে ধরবো, এইখান থেকে এই উপরের পর্যন্ত মাউসটা দেখতেছেন সবাই, এটা আওয়াজ দিন। আচ্ছা, এই কালো জায়গাটার উপর থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে হেডার বলা হয়। হ্যাঁ, ওয়েবসাইটের হেডার, হেডার। আর এই কালো জায়গাটা থেকে নিচে যেই পর্যন্ত আসবেন সেটাকে বলা হয় বডি। এই কালোর জায়গা থেকে আপনি এই যে নিচে একটা কপিরাইট দেখতেছেন, কপিরাইট, কপিরাইট পর্যন্ত যেটা আসছে সেটা হচ্ছে আপনার, মানে এটাকে বলা হয় বডি। মানে আপনার এইখান থেকে কপিরাইটের উপর একটা দাগ দেখছেন। আচ্ছা, এইটা থেকে এই দাগটা পর্যন্ত হচ্ছে বডি। আমি কিন্তু একটা আলোচনা ভাই খুব গভীরভাবে করতে চাইতেছি, কারণ আমি চাই না যে ভাই আপনারা কোনো ফালতু কোনো কিছু শিখেন, বিষয়টা বুঝছেন। সময় লাগুক ভাই, আমাদের 3 মাসের জায়গায় 4 মাস লাগুক, সমস্যা তো নাই, প্রপারভাবে শেখাটা হচ্ছে বড় কথা। এই হেডার থেকে এখানে হচ্ছে বডি, আর এই বডির নিচ থেকে কপিরাইটের উপর একটা শ্যাডো থেকে ওইটার পর থেকে যে জিনিসটা শুরু হয়েছে সেটাকে বলা হয় ফুটার। ফুটার না, এটাকে বলা হয় ফুটার। কপিরাইটের উপর একটা দাগ দেখছেন, সেটার উপরে যেটা থাকে সেটাকে হচ্ছে ফুটার, সবসময় মনে রাখবেন। আচ্ছা, এখন বলেন তো এইখান থেকে উপর পর্যন্ত কি? আচ্ছা, সবাই কি বুঝছেন? আচ্ছা, ওই কালো দাগটার থেকে এই এই পর্যন্ত এইটা কি? আচ্ছা, এই দাগ থেকে নিচ পর্যন্ত। আচ্ছা ভাই, একটু একটা ক্লায়েন্টে আমার একটা পেমেন্ট আসবে, সেটা মানে চাইতেছে, একটু 1 মিনিট। হ্যাঁ, জাস্ট।
এই জিনিসটা তো বুঝছেন কপিরাইটের যে বিষয়টা, এটা আরেকটা ওয়েবসাইট আছে দেখেন। আমি এখানে যদি থিম ফরেস্টে যাই, আমি জিনিসটা দেখাই আপনাদের, দেখেন। আচ্ছা, সবাই দেখতেছেন? আচ্ছা, এইখান থেকে বলেন তো এই জিনিসটা কি। ফার্স্টে দেখাইছে আপনাদের ছোট একটা, বাট বড়টার মধ্যে আমি আপনাদের জিজ্ঞেস করলাম এইটা কি, মানে এই জিনিসটা কি বলেন তো। মানে এইখানে এখানে এখানে হেডার কতটুকু? না, এটা হচ্ছে, আচ্ছা হ্যাঁ আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, কালোটাও হেডার, এইটাও হেডার। দেখেন এইখানে একটা মেনু ধরাইছে, এইখানেও একটা মেনু ধরাইছে। তার মানে আমরা ধইরা নিব এইটাও প্লাস এইটা, দুইটা হেডার। এক একটা আপনি চাইলে এক একটা মানে ওয়েবসাইটে দুইটা হেডার ইউজ করতে পারবেন যদি আপনার সেকশন বড় হয়, হেড সাইট বড় হয়। মেনু বারের যে পর্যন্ত এটাকে হেডার বলা হয়। ওই মেনু বারের নিচ থেকে যতটুকু আসবেন, যতটুকু আসতে হবে, কপিরাইট লেখা আছে দেখবেন সব জায়গায়, মানে সব ওয়েবসাইটে কপিরাইট থাকবেই, নাহলে এটা হ্যাক হওয়ার চিন্তা ভাবনা থাকে। বলেন তো। আচ্ছা, এটাকে বলা হয় বলেন তো। আচ্ছা, এইখান থেকে আবার এখানে আবার একটু ভিন্ন আছে। এইখানে দেখেন, এখানে হচ্ছে যে কপিরাইট দেওয়া আছে নিচে, এই যে দেখছেন, এই যে কপিরাইট ইনভার্টো, মানে ইনভার্টো মার্কেট প্লেস যেটা, এইটার উপর পর্যন্ত দেখেন এটা কিন্তু পুরাটাই হেডার, মানে বড় যেটা এইটা হেডার। এই যে কালো সেকশনটা, এই কালো সেকশনটাই পুরাটাই হেডার, মানে সরি ফুটার, সরি ভুল হয়ে গেছে ভাই আমার, নিচেরটা হচ্ছে ফুটার। অর্থাৎ তাহলে আমরা কি পাইলাম, প্রথম হেডার পাইলাম, বডি পাইলাম, ফুটার পাইলাম। এটা হচ্ছে একটা ওয়েবসাইটে থাকবেই, না থাকলে হবে না এটা ওয়েবসাইট। আচ্ছা, এখন এর মধ্যে আলোচনা আরেকটু আছে। যদি এখানে ধরেন এইখানে সেকশনের মধ্যে এখানে যে কোনো সেকশন থাকতে পারে, যেমন এখানে অল আইটেম, ওয়ার্ডপ্রেস, টেমপ্লেট কিট, হোস্টিং, এইচটিএমএল। আচ্ছা, আচ্ছা এটাও মেনু বলে, হ্যাঁ এটাও মেনু বলে, বাট এটা হচ্ছে বোঝার ক্ষেত্রে দিছে ওরা। এখানে ওরা অনেকগুলো সেকশন ইউজ করছে। দেখেন এটা কোড, ভিডিও, মানে অডিও, গ্রাফিক্স, ফটো, 3D, ফ্লাই। তো ওরা ওরা বলতেছে যে আমার এখানে সবই সেকশন পাওয়া, মানে সব সার্ভিসই পাওয়া যায়, এর জন্য ওই সার্ভিসটা এক রিলেটেড সার্ভিস দিছে একটা সেকশনে। আর দ্বিতীয় যে সেকশনটা দিছে দেখেন এখানে অল আইটেম, ওয়ার্ডপ্রেস, টেমপ্লেট কিট, হোস্টিং, এইচটিএমএল, মার্কেটিং, সিএসএস এবং কি ই কমার্স, ইউআই টেমপ্লেট, প্লাগইনস, লোগো মেকার, মোর। দেখছেন মোর মানে তার মানে আরও আছে, দেখছেন এই যে মোর আরও আছে, তার মানে ওরা এখানে শো করে নাই, বাট এভাবে দিয়ে দিছে। মানে এটা হচ্ছে সাব মেনু বলা হয়। যেমন ব্লগিং, কোর্সেস, ফেসবুক টেমপ্লেট, ফ্রি ইনভার্টেড এলিমেন্ট, তারপর হচ্ছে এগুলো সেকশন। আমাদের এত কিছু লাগবে না, আমরা জাস্ট বুঝবো যে এই মোরের নিচে যে জিনিসটা আছে সেটাকে বলা হয় সাব মেনু। এই যে লোগো মেকারের নিচে দেখেন অনেকটা সাব মেনু আছে, দেখছেন প্রত্যেকটা সাব মেনু আছে ওদের। ওয়ার্ডপ্রেসের এখানে সাব মেনু আছে, আইটেম, ম্যাগাজিন, এগুলো মানে সাব মেনু। তো যেহেতু আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, তাহলে আমরা সবসময় ওয়ার্ডপ্রেসটাই নিয়ে ক্লিক করব। আরেকজনের যদি হোস্টিং প্রবলেম হয়, হোস্টিং নিবে এখান থেকে। যদি কেউ এইচটিএমএল কিছু নিতে ইচ্ছে করে সেইখান থেকে নেবে। তো আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেস, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসই নিব। এখন দেখেন এখানে পপুলার আইটেমে দেখেন এখানে যে মানে ডিজাইনটা করছে, সেই ডিজাইনটা আপনি অটোমেটিকলি প্লাগ ইন দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম যে একটা ওয়েবসাইটের মধ্যে হেডার থাকে, বডি থাকে, ফুটার থাকে, মেনু থাকে। আচ্ছা, এখন এখানে দেখেন এখানে কিন্তু এই যে এখানে একটা আছে, যে এক উপরে নাম্বার ভাসতেছে, আমার নাম্বার দেখছেন। এখানে কিন্তু সাইন আউট, তার মানে কি, যদি আপনি দেখেন যে কোনোটার মধ্যে সাইন ইন বা সাইন আউট আছে, তাহলে আপনি ধরে নেবেন যে এটা ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, এইটা দেখেন, এইটাতে বুঝাই, ইমেল ইমেল দিয়ে বুঝাই, তাহলে বুঝবেন। লগ ইন, রেজিস্টার, সবাই দেখতেছেন? আচ্ছা, আচ্ছা আপনারা একটু আনমিউট করে মানে রেখে দিয়েন, মাঝে মাঝে একটু আওয়াজ দিন, তাহলে আমি বুঝবো যে আপনারা শুনতেছেন, বুঝছেন। এখানে দেখেন লগ ইন, রেজিস্টার, তার মানে কি লগ ইন আর রেজিস্টার যেই যেই ওয়েবসাইটই দেখবেন সেই ওয়েবসাইটটা ই কমার্স ওয়েবসাইট। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন একটা,
হ্যাঁ, এটা হেডারের মধ্যে থাকবে, মেনু বারেও যে কোনো জায়গায় শো করাইতে পারবেন, সমস্যা নাই, বাট এটা সবসময় হেডারের আর মেনু বারের মধ্যেই থাকে। এই যে আমি আপনারা দেখাই, এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ভিজিট করলাম। এখানে কি বলতেছে দেখেন, এখানে একটা লোগো, এইখানে বলতেছে হেডার, বুঝছেন? হেডারের মধ্যে শো করাইছে কি দেখেন, লগ ইন রেজিস্টার। আমি যদি লগ ইন রেজিস্টারে ক্লিক করতেছি, এটা পপ আপ শো করতেছে, বলতেছে এখানে সাইন ইন করতে পারবা, মানে লগ ইন করতে পারবা। সাইন ইন করতে গেলে ইমেল দিতে হবে, ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, মানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হবে, সাইন ইন করতে হবে, তারপরে তুমি এই ওয়েবসাইটের মধ্যে ঢুকতে পারবা, ওরা বলতেছে। আচ্ছা, যদি এই সেকশনটা না থাকতো, দেখছেন, যদি এই সেকশনটা না থাকতো লগ ইন রেজিস্টার, তখন কি হইতো না। যদি লগ ইন আর রেজিস্টার অপশন, মানে অপশনটা যদি দেখেন নাই, যেমন একটা কি একটা ওয়েবসাইট, আচ্ছা আমি এটা পরে দেখাইতেছি। এখানে এটা আপনি একটু একজন মনে করেন যে লগ ইন আর রেজিস্টার বলতে একটা কিছু বাকি আছে, তাহলে আমি বুঝে নেব যে কি বাকি রাখছে। হ্যাঁ, এতটুকু বুঝছেন যে লগ ইন আর রেজিস্টার ওয়েবসাইট, মানে এই দুইটা মানে সেকশন যেখানে দেখবো যে লগ ইন আর রেজিস্টার, এটা যেখানে হইতে পারে। এই জিনিস দুইটা যদি দেখেন তাহলে ভাববেন যে এটা ই কমার্স ওয়েবসাইট। হ্যাঁ, যদি আপনি এখানে বিডি শপে ঢুকেন, বিডি শপে দেখেন, এখানে কিন্তু ওদের এখানে এই জিনিসটাও আরও ক্লিয়ার হবেন। এখানে দেখেন লগ ইন আর রেজিস্টার, দেখছেন? তার মানে কি, এটা হচ্ছে একটা মানে ই কমার্স ওয়েবসাইট, এটা বোঝাই যায়। এখান থেকে আমি চাইলে বাই করতে পারবো অটোমেটিকলি, এটা প্লাগ ইন দিয়ে, মানে মানে প্রোডাক্ট কিনতে পারবো, রাইট? আচ্ছা, এইটা যদি না থাকে তাহলে সেটা হলো আপনার নর্মাল ওয়েবসাইট। দুইটা নিয়ে আমরা, আচ্ছা এটাও বাদ গেল, এখন বাদ অন্য কাজ করি। তো এইখানে ফাইল ম্যানেজার, এই অপশনটা আসে। ফাইল ম্যানেজারে থাকবে হচ্ছে দেখেন, এই যে বললাম না বডি আলোচনা, কিন্তু এইখানে এইটারটাই এটাই গেছে, বাট এইটারটা এখন এইখানে কাজে লাগবে। হ্যাঁ, এই হেডারটা ডোমেন তো কিনছেন শুধু ফ্রিল্যান্সার তাপস ঘোষ, এটা হচ্ছে আপনার ডোমেন। সবাই এই ডোমেনে ঢুকবো, ঢুকার পরে কি শো করব সেটা হচ্ছে দেখেন, হ্যালো, আচ্ছা আচ্ছা, আমরা তো ডোমেন কিনছি হচ্ছে ফ্রিল্যান্সার তাপস ঘোষ, এটা তো শিওর যে এটা কেনা হয়েছে। এখন একটা ক্লায়েন্ট যদি আসে যে আমি ফ্রিল্যান্সার তাপস ঘোষের অ্যাকাউন্টে ঢুকবো, ঢোকার পরে সে এইখানে কি কি দেখতে পারবে, লোগো, মেনু, হেডার, ফুটার, বডি, এগুলোই তো দেখতে পারবে, তাই না? টেক্সট দেখতে পারবে, ইমেজ দেখতে পারবে, সার্ভিস কিনতে পারবে, এই সব কিছুই যেখানে থাকবে সেটা হচ্ছে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে থাকবে, বুঝছেন? অর্থাৎ ডোমেনটা আমরা যেটা দেখবো না, হোস্টিং হচ্ছে হোস্টিংয়ের মধ্যে ওয়েবসাইটে যা থাকবে সব এখানে থাকবে, ফাইল ম্যানেজার। অর্থাৎ আমরা এইটা ধরে নিতে পারি যে মানে ওয়েবসাইটের মধ্যে টেক্সট, ইমেজ, ভিডিও যাই থাকে, হেডার, মেনু, ফুটার, বডি যা আছে সব জিনিসটাই থাকবে হচ্ছে ফাইল ম্যানেজারে। আচ্ছা, এখন ফাইল ম্যানেজারে থাকবে হচ্ছে টেক্সট, মানে ইনফরমেশন, আর ইমেজটা, সরি এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে ইমেজ আছে না, দেখেন ইমেজটা চলে আসবে অনলি ফর ইমেলে, ইমেজে চলে আসবে মিডিয়াতে। আচ্ছা, হ্যাঁ, ইমেজটা আপনি ওইখানে আপলোড করলে অটোমেটিকলি এখানে নিয়ে আইসা পড়বে, এটা আপনার সেট করতে হবে না। হ্যাঁ, আচ্ছা, এখানে বলতেছে কি দেখেন, ডাটাবেস, ডাটাবেস থেকে আপনার যে এইটার একটা ডাটাবেস আছে, এই যে এই জিনিসগুলো যে চালাবে, যেমন আপনার এখান থেকে ক্লিক করলে ওইটার মধ্যে নিয়ে যাবে, এই জিনিসটা শো করাবে, সেটা এই জিনিসগুলা তথ্যগুলা থাকবে ডাটাবেসে। যেমন আমরা কমান্ড দিই না, এখানে ক্লিক করলে কোথায় যাবে, সেই ইনফরমেশনগুলো থাকবে হচ্ছে ডাটাবেস নামে একটা অপশনে, পিএইচপি মাই অ্যাডমিন, এটা হচ্ছে ডাটাবেস, সরি এখানে ডাটাবেস। এইগুলা একটু পরে আপনারা বুঝবেন, এটা আমি একটু ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিই। হ্যাঁ, হ্যালো, আচ্ছা, এখানে ওয়ার্ডপ্রেস ক্লিক করতে গেলে যদি আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, তখন বলতেছে হচ্ছে ইনস্টল করার জন্য। এখানে আমাদের যেহেতু প্রিভিয়াস কোনো ইনস্টল করা নাই, তাহলে আমরা নতুন করে ইনস্টল করব। ইনস্টল, এখানে অবশ্যই ভার্সনটা সবচেয়ে আপডেট ভার্সন যেটা সেটাই রাখবো 5.7। হ্যাঁ, এখানে 5.8 হইতে পারে, আবার যখন ওরা আপডেট করবে সার্ভার তখন আপডেট হইতে পারে, স্বাভাবিক। 5.7
7 হওয়ার পরে দেখেন এখানে বলতেছে হচ্ছে https/https://www.com https/ দেখেন চারটাই কিন্তু ভিন্ন, দেখছেন কোনো না কোনো একটা জায়গায় ভিন্ন আছে। এটার মধ্যে এস নাই, এটার মধ্যে এস আছে, এটার মধ্যে www আছে, এটার মধ্যে www এস সহকারে আছে, অর্থাৎ চারটা দিয়ে রাখছে। তো আপনি কোনটা ইউজ করবেন? সবসময় আমি সাজেস্ট করবো 3 নাম্বারটা, কারণ এইটা অথবা এইটা www.com, চারটা নিচের দুইটা যে কোনো ইচ্ছা আপনি করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আপনার যে ডোমেনটা, সেই ডোমেনটা এখানে অটোমেটিকলি শো করবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে না আমি একটা সাব ডোমেন, যেমন আমি আপনাদের কালকে 5 জনকে 5টা সাব ডোমেন দিয়েছিলাম, মনে আছে? তো আমি যদি চাই যে সাব ডোমেন ক্রিয়েট করবো, তাহলে এইখানে এই যে WP লেখা আছে না, এই যে দেখেন WP লেখা আছে, আমি ক্লিক করছি, এই যে ইন ডিরেক্টরি এইখানে WP। সো আমি এইখানে যদি সাবডোমেন করতে যাই লিখবো সেটা সাবডোমেন হয়ে যাবে। আর আমাদের যেহেতু রুট ডোমেনে কাজ করবো, আমরা সবসময় ক্লায়েন্টের কাজ করবো রুট ডোমেনে, হ্যাঁ। আর আমার কাজটা যেহেতু পোর্টফোলিও হবে, সেটা হচ্ছে রুট ডোমেনে। রুট ডোমেনে অবশ্যই, হ্যাঁ রুট ডোমেন, সেটা হচ্ছে এই যে চুজ ডোমেন আছে না, চুজ ডোমেনের মধ্যে দেখবেন ফ্রিল্যান্সার তাপস ঘোষ আছে কিনা। আর সবসময় ইন ডিরেক্টরিতে একটা জিনিস থাকবে, ডাইরেক্টরিতে কিছুই দিবেন না, হ্যাঁ। এখানে সবসময় ফাঁকা রাখবেন। ফাঁকা রাখার পরে সাইট নেম, সাইট ডিসক্রিপশন আপনি চাইলে পরেও চেঞ্জ করতে পারবেন, সমস্যা হবে না। এখানে বলছে অ্যাডমিন ইউজার নেম। আচ্ছা, অ্যাডমিন আমি দিই একটা, আচ্ছা এখানে বললাম কি অ্যাডমিন ইউজার নেম দিলাম ফ্রিল্যান্সার, আর এখানে দিলাম পাসওয়ার্ড। আপনি এটা পরে চেঞ্জ করতে পারবেন, সমস্যা না, হ্যাঁ। আচ্ছা, পাসওয়ার্ড @2000, বুঝছেন? যেহেতু আমাদের ওইখানে মেল জিনিসটা দেখাইছিলাম, ওই যে দেখেন অ্যাডমিন মানে @তাপস মানে ফ্রিল্যান্সার তাপস ঘোষ.com, দেখছেন? অর্থাৎ আমি যদি চাই এখানে ইনফো দিতে পারবো, ইউএস দিতে পারবো, প্রথমেই ক্লিয়ার করছি বিষয়টা, দেখছেন? ইউএস, ইউকে, যা আমি ইচ্ছা। তো যেহেতু অ্যাডমিন আছে, ডিফল্টভাবে অ্যাডমিনই থাকুক, সমস্যা নেই, পরে আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা হবে না। তো এখানে আসার পরে দেখেন শো অল থিম, এখান থেকেও আপনি চাইলে ফ্রি থিম ইউজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বাট ফ্রি থিমগুলোতে অনেক সময় অনেক ফিচার পাওয়া যায় না, ফ্রিতে অনেক কিছু দেয় না, এটা আপনি বাঙালিদের কথা। আর ওরাও এই সিস্টেমটা করে রাখছে। তো আমি ডাইরেক্টলি ইনস্টল করব। ইনস্টল বাটনে ক্লিক করার পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে লাল চিহ্ন দেখাবে, যেহেতু কোনো প্রবলেম নাই, নিউ ডোমেন, তাহলে অটোমেটিকলি ওরা মানে সাকসেসফুলি দিয়ে দিল আমাদেরকে। এখানে দেখেন একটা wp/admin.com আছে, এই wp অ্যাডমিন, দেখছেন? আচ্ছা, এখন কথা আসতে পারে না যে এটা তো সি প্যানেল, এটা তো সবাই ক্লিয়ার যেটা সি প্যানেল। এই যে দেখেন এখানে কিন্তু ডিবি সার্টিফিকেট একটা চলে আসছে, ওই যে দেখেন লক হয়ে গেছে, দেখছেন? হ্যালো, একটু আগে কিন্তু এখানে লাল ছিল, বাট এখানে লাল নাই। তো এখন আমার প্রশ্ন হয়েছে যে এখানে যেহেতু আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছি, তো এখন যদি সি প্যানেল আমার কাছে ক্লায়েন্ট না দেয়, তাহলে আমি এটাতে ঢুকবো কিনে? যদি ইউজার আর পাসওয়ার্ড দিয়ে দেয়, ওয়ার্ডপ্রেসের কোশ্চেন আসতে পারে না? আচ্ছা, যেই মানে যারাই দিবে পাসওয়ার্ড আর দিবে, ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস লাগে সবসময় কাজ করতে। তো আপনি এই ডোমেনটা দিবে আপনার, যে আমার ওয়েবসাইট এইটা আপনারা দিবে, যে আমার ওয়েবসাইট এইটা, তো আমার এটার মধ্যে কাজ করো, আমি তোমার ইউজার আর পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি সি প্যানেল দিব না। তখন আপনি ঢুকবেন কেমনে সি প্যানেল ছাড়া? যেহেতু আমি সি প্যানেল দেখাইলাম একবার ইনস্টল করে। ক্লায়েন্টের ওয়েবসাইট কিন্তু আছে, তো একটা মেক করা আছে, তো আপনার চাইছে ছোট্ট একটা কাজ করে দেওয়ার জন্য, বাট আপনার সি প্যানেল দিল না, দিল হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস। তা আপনি ঢুকবেন হচ্ছে যখন আপনারা সি প্যানেল দিবে না, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা ভাই যে না মনে রাখলেই না। /wp-admin, অর্থাৎ এই জিনিস, হ্যাঁ 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 মাস। আচ্ছা, বুঝলাম না ভাই। হুম, আচ্ছা, এখানে দেখেন wp অ্যাডমিন দিয়ে ঢুকবেন, হ্যাঁ।
সি প্যানেল যদি না দেয়, আর যদি সি প্যানেল দেয় সেটা হচ্ছে সি প্যানেল। আর যদি আপনারা ওয়ার্ডপ্রেসের কথা বলে শুধু ডাব্লিউপি অ্যাডমিন, ওয়েব মেল দিলে ওয়েব মেল লিখতে হবে। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার? আচ্ছা আচ্ছা এখন আচ্ছা আমি বলি, এখনো ক্লিয়ার হবে না অবশ্য, আশা করা যায়। আমি এটা একটা ধরেন এটা একটা ওয়েবসাইট, আমার এটা একটা ওয়েবসাইট। হ্যাঁ, ধরেন এটার মধ্যে অনেক কিছু আছে। আচ্ছা এটা দিয়ে বুঝাই, নাহলে বুঝবেন না। ধরেন ক্লায়েন্টের এই ওয়েবসাইটটা আছে, তো ক্লায়েন্টের বললো যে এইখানে দেখেন 3টা জিনিস শো করতেছে না, মানে প্ল্যান, যেটা ওদের প্ল্যান দেখছেন। তো ক্লায়েন্ট বলতেছে যে এখানে আমার আরেকটা জিনিস শো করাইতে হবে পাশ দিয়া এইখানে, বুঝছেন? তার মানে এইখানে সেকশন হবে 4টা, এখন 3টা আছে, 4টা হবে। এই জিনিসটা করার জন্য আপনি কত ডলার চার্জ নেবেন? $5, $10, $20, যাই নেন, সেটা আপনারা বললো। এখন আপনি এটা এই ওয়েবসাইটে ঢুকবেন কেমনি? কোশ্চেন আসতে পারেন আপনি, এমনি এটা কি সম্ভব নাকি যে এখান থেকে ডাইরেক্ট চেঞ্জ করে দেওয়া? এটার বডিতে ঢুকতে হবে, ঢুইকা কাজ করতে হবে, তাই না? আচ্ছা, এখন ক্লায়েন্ট বললো যে তোমার আমি সি প্যানেল দিব না, তোমার আমি ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিব, ইউজার নেম আর পাসওয়ার্ড আপনারা সেন্ড করছে। তখন এই ডোমেন নেমটা যেটা থাকবে ক্লায়েন্টের ডোমেনের পরে /wp-admin, সবাই ক্লিয়ার? এটা দেওয়ার পরে দেখেন কি আসে। ওরা বলতেছে হচ্ছে এটা যেহেতু পিএইচপি দিয়ে করা, তাহলে এটা আর আসবে না, বাট এই জিনিসটা আপনি নিজের ডোমেনে অ্যাপ্লাই করে দেখেন অটোমেটিকলি চলে আসবে। আমি যদি /- এই দেখছেন, এখন বিষয়টা বুঝছেন? ধরেন তাপস ভাই আমারে বললো যে আপনার হ্যারো ওয়েবসাইটে একটা কাজ করতে হবে, ছোট্ট একটা কাজ। তো উনি আমারে অ্যাক্সেস দিয়ে দিল, ডাব্লুপির অ্যাক্সেসটা, যেটা মানে ডাব্লুপি বলতে বোঝাচ্ছে মানে ওয়ার্ডপ্রেস, আর অ্যাডমিন মানে আপনি নিজে যে অ্যাডমিন সেটা বুঝাইছে। তো বলতেছেন যে আমার একটু কাজ করে দিতে হবে, তো আমার কাছে আপনি সি প্যানেল দিবেন না, সি প্যানেলটা যে অ্যাক্সেসটা সেটা দিবেন না। বাট আমি আপনারা এখানে দেখেন অটোমেটিকলি আপনার এখানে যে ওয়েবসাইটটা আসবে, এটা কিন্তু আপনার ওয়েবসাইট, ধরেন এটার মধ্যে অনেক কিছু শো করতেছে। শো করার পরে আমি আপনার ওয়েবসাইটটাই ঢুকবো এইভাবে /wp-admin দেওয়ার পরে যখন ইন্টারে ক্লিক করবো তখন দেখেন কি আসছে, ইউজার নেম আর মানে অর ইমেল পাসওয়ার্ড রিমেম্বার মি, এটা তো মানে সাধারণ, ফেসবুকে ঢুকতে গেলে সেম জিনিসটাই আসে। তো আমি ওইখানে সি প্যানেলে যে আপনার ক্লায়েন্ট যে দিবে মানে সরি ওয়ার্ডপ্রেসের এক্সেসটা দিবে, সেই এক্সেসটা এখানে দিবেন, দিয়ে ঢুকবেন। অথবা আমি যে সি প্যানেল থেকে যে জিনিসটা করলাম একটু আগে, দেখছেন ওই যে ফ্রিল্যান্সার পাসওয়ার্ড @2000 পাসওয়ার্ড দিছে, তো আমি এটাই এটা কিন্তু আমি দিয়ে ইনস্টল করছি। তখন আপনি যদি ইন্টার করেন বা লগ ইন করেন, এটার মধ্যে ঢুকে পড়ছেন, দেখছেন? অর্থাৎ আমি ওয়েবসাইটের মানে বডির মধ্যে ঢুকে গেছি, বডিতে এখন যাই চেঞ্জ করব সেটা ওয়েবসাইটে যে আমার শো করবে। ধরেন এটার মধ্যে মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ডটা কোথা থেকে শো করতেছে? এটা হচ্ছে একটা পোস্ট। এখানে দেখেন এটাতে বুঝেছি। আচ্ছা, এটাতে থিম ইনস্টল না করলে বুঝবেন না। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার যে একটা সি প্যানেলে মানে সরি ওয়ার্ডপ্রেসে কিভাবে ঢুকতে হয়। আচ্ছা, এখন এটাতে ঢুকতে পারবেন যারা যারা সি প্যানেল সরি ডোমেন কিনবেন? রায়হান ভাই, মাসুম ভাই, তাপস ভাই। আচ্ছা, আপনার তো ডোমেন আছেই, সেটা তো অবশ্যই পারবেন যেহেতু। আর যদি না পারেন, আমি এটার পরে আপনার ডোমেনটা রিমুভ করে দিব, করে দেওয়ার পর আপনি নতুন করে ঢুইকা দেখাবেন। হ্যাঁ, এর পরবর্তীতে আপনার এটার মধ্যে আমি অনেকগুলো কাজ দিয়ে দিব। যারা যারা ডোমেনটা এখনও কিনে নেবে, একটু কষ্ট করে হইলেও কিনে ফেলেন, কারণ এখন যেহেতু ভাই সবারই কিন্তু, এটা আমারও ভাই, যেহেতু আমিও যেহেতু এই প্রথম দিক দিয়ে আসি, তখন কিন্তু আমাদের একই সবার প্রবলেম ছিল। আর অবশ্য যেহেতু সবাই আমরা স্টুডেন্ট, আর সেক্ষেত্রে
তাপস ভাই তো মানে জব হোল্ডার সম্ভবত আমি শুনছি। তো সেই ক্ষেত্রে মানে প্রবলেম হওয়ার কথা না। যারা স্টুডেন্ট আছেন অবশ্যই একটু কষ্ট করে হলেও কিনে ফেলবেন। হ্যাঁ, এটা আপনাদের জন্যই ভালো। আর এই ডোমেনটা ফালানোর কোনো কিছুই নেই। আপনার লাইফ টাইমে যদি কাজ করেন এই লাইনে, তাহলে লাইফ টাইমই লাগবে। কেমনে লাগবে সেটাও বলতে পারেন। একটা হচ্ছে ক্লায়েন্টে যদি একটা পোর্টফোলিও দেখাইতে হয়, যেহেতু রায়হান ভাই এখানে নতুন, তার রায়হান ভাইয়ের সাথে একটা আবার একটু করে আলোচনা করা উচিত এখানে। এই একটা ডোমেন কিনবেন, এর জন্য ধরেন ক্লায়েন্ট আপনাকে বললো আমাকে 2টা স্যাম্পল পাঠাও, তুমি এর আগে যে কাজ করছো আপনি দিতে পারবেন? আচ্ছা, আপনি যদি এতদিন যে কাজ করবেন 3 মাসের মধ্যে যে কাজটা করবেন, সেই কাজটা যদি আপনি একটা স্ন্যাপ নিয়ে আপনার ওয়েবসাইটে শো করায় রাখেন, এই যে এইভাবে যেভাবে শো করায় রাখছে দেখেন প্ল্যানের আকারে, আপনি যদি এখানে ইমেজ শো করায় রাখেন যে আমি এই কাজটা করছি, বা GitHub ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করা যায়, সমস্যা নেই। তো এইখানে যদি দেন যে আমি এই কাজটা এর আগে এত তারিখে এত দিনে করছি, তো ক্লায়েন্ট যখন দেখবে না এই ব্যক্তিটা তো এই দিনে এই কাজটা করছে, ডেট দিয়ে রাখবেন কিন্তু অবশ্যই। তো ক্লায়েন্ট যখন এখানে একটা ভিউ করবে, ভিউ প্ল্যানে যখন ক্লিক করবে তখন ওয়েবসাইটটা শো করবে আপনার যে কি কাজ করছেন। তো ও যদি দেখে যে আপনি কাজটা করছেন খুব ভালো, বা আপনার অনেকগুলা কাজ আছে, তখন আপনি মনে করেন 99% আপনি কাজটা পাবেন। আর আপনি যদি ওই জিনিসটা না থাকে, তখন আপনার ক্লায়েন্টে সাপোজ ক্লায়েন্টে যদি না দেখে যে আপনি কাজ করেন না এর আগে, আপনি ক্লায়েন্ট দিবে কাজ? না দেওয়ার পার্সেন্টাই 99%। তো যদি আপনার পোর্টফোলিও থাকে অবশ্যই এখানে মানে গেইন করতে পারবেন ভালো কিছু। আর এখন বলতে পারেন যে ভাই আমার তো পোর্টফোলিও নাই, আমার মানে ব্যক্তিগতভাবে আমার যেটা বুঝেছি, হ্যাঁ ভাই আমার পোর্টফোলিও ছিল আলমগীর.com শুধু, আর পরে কিনছি আলমগীর হোসেন.com, দুইটাতেই ডোমেন ছিল। আর এখন আল্লাহর রহমতে আমার পোর্টফোলিও লাগে না, এর জন্যই অটোমেটিকলি ক্লায়েন্ট চলে আসে। তো এখন আসে কোন থেকে বলতে পারেন, যাদের সাথে কাজ করি ওরও ফ্রেন্ড সার্কেল আছে, এর আছে ভাই ব্রাদার আছে, ওরা কাজ করে, এরা আইসা পড়ে অটো। আমার আর লাগে না ভাই, আমার মার্কেট প্লেসে আমি কাজ করি না, মার্কেট প্লেসে লাস্ট কবে ঢুকছি সেটাও আমি জানি না। এখন পোর্টফোলিও যদি আমারে বলে যে আইসা তুমি কি কাজটা করছো, নতুন তো অবশ্যই জিজ্ঞেস করবে, নতুন ক্লায়েন্টটা অবশ্যই আপনার জিজ্ঞেস করবে যে তুমি এর আগে কি কাজ করছো আমার দেখাও। তো যদি আপনি না দেখাইতে পারেন আপনার কাজ দিবে না, যদি দেখাইতে পারেন তাহলে আপনি শিওর থাকেন যে আপনার কাজটা পাইতে পারেন, বাট পাবেন যে এর কোনো শিওরিটি নাই, কারণ ক্লায়েন্ট যদি আপনি স্যাটিসফাই না করতে পারেন তাহলে তো আপনাকে দিবে না ক্লাস। এটা অনেক বিষয় আছে ক্লায়েন্ট কমিউনিকেশন, আপনারা আমি অবশ্যই শেখাবো, সমস্যা নেই সবাই। আচ্ছা, এইখানে আসেন, এখন এইটার ভিতরে বডির মধ্যে আসি। এখানে হচ্ছে আপডেট। আপনি যদি থিম প্লাগইন সব কিছু আপডেট করতে চান, আচ্ছা আমি এক কাজ করি, এর আগের দিন আমি এখানে মোটামুটি ভালো মানে সময় দেওয়া হয়েছে, তো আমি একটু সংক্ষিপ্তভাবে টাইনা যাই, পরবর্তীতে আমরা যখন কাজ করব প্রত্যেকটা সেকশন কিন্তু আবার দেখা হবে, তাই না? তাহলে আমরা একটু সেকশনটা জাস্ট খালি বইলা চাই যে কী কী কাজ করে। আপডেট, আপনি যদি থিম প্লাগইন আপডেট করতে চান তাহলে আপডেটের কাজে লাগবে। যদি ওয়েবসাইটে কোনো পোস্ট করতে যান, যেমন আমি কোনো, যেমন ফেসবুকে পোস্ট করি না আমরা, আচ্ছা ওয়েবসাইটে পোস্টটা কোথায় ভিউ হয়, এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, দেখছেন? হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি যদি এখানে ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে দেখেন কি আসতেছে, এখানে কোথাও হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন, ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে আমি যদি হ্যালো ওয়ার্ল্ডের এডিট করি, দেখেন এখানে বলতেছে ইডিট কুইক ইডিটে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন, আর এডিট করলে আপনি সব চেঞ্জ করতে পারবেন। তা ত্রাস মানে আমরা এই জিনিসটা বাদ দিব। আমি যদি এখানে ত্রাসে ক্লিক করি, দেখেন এই জিনিসটা নাই, শো করবে না, করছে নাথিং হেয়ার, এখানে কিছু নাই। তো আবার যদি ত্রাসে যায়, আমি এটার আবার রিস্টার্ট করি, আবার নিয়ে আসি, তাহলে দেখেন কি শো করে। আচ্ছা, এখানে একটু প্রবলেম, ড্রাফট হয়ে রয়েছে, আমি আবার এটার পাবলিশ করতে দেবো। আচ্ছা, এডিট করলাম, করার পরে দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা টাইটেল আছে, টাইটেল হ্যালো ওয়ার্ল্ড। তারপরে বলতেছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, ইডিট টু ডিলেট দেন স্টার্ট রাইটিং। আচ্ছা, এই জিনিসটা শো করে কিনা আমরা দেখি। আচ্ছা, এখানে একটা আপডেট করতে হবে, পাবলিশ। যেটা শো করতেছে সেটা হচ্ছে ওয়েবসাইট, শো করছে, এখানে শো করছে বিষয়টা।
অর্থাৎ এইখানে আপনি পোস্ট জয় করবেন, সেটা আপনি চাইলে এইখানেও শো করাইতে পারেন, ফুটারও শো করাইতে পারেন, হেডারও শো করাইতে পারেন। ওইটা যখন আপনি কাস্টমাইজেশন করবেন তখন পার্ট বাই পার্ট আপনি শো করাইতে পারবেন, সমস্যা নেই। বাট আমরা এইটুকু বুঝি যে এইখানে যদি পোস্ট করি তাহলে আমার মানে ওয়েবসাইটের মানে বডিতে আইসা শো করবে, আমি চাইলে শো করাইতে পারবো, এখানে শো করছে অলরেডি। আচ্ছা, এখন আমি যদি এটার ব্যাক করি, এই যেখানে এই সাইনটা দেখছেন, আমি এর আগে বুঝেছিলাম কিন্তু দেখছেন, এটা যদি এডিট করতে যান তাহলে দেখেন এইটার অপশনটা কীরকম আসে দেখছেন। আমি যদি কোনো পোস্ট লিখতে যাই এখানে, আচ্ছা এখানে লিখলাম, আর এখানে লিখলাম ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, আচ্ছা এটাই লিখে আবার সাদা সংক্ষিপ্ত, টাইম নষ্ট না করি যেহেতু রোজা। আচ্ছা আপডেট দিলাম, এখন দেখেন এইখানে কি শো করে, শো করছে। অর্থাৎ আপনি যেই জিনিসটা ওইখানে লিখবেন সেই জিনিসটা এখানে আসবে, এটা আপনি যেখানে শো করাইতে চান। ধরেন আমি এখানে অটোমেটিকলি শো করছে, আমি যদি চাই যে নিচে শো করাইতে পারবো, সার্চ বাটনের নিচে শো করাইতে পারবো। এই যে দেখেন এখানে আলমগীর হোসেন শো করে রয়েছে, এখানেও শো করছে। অর্থাৎ আপনি এটা নিজের মতো করে শো করাইতে পারবেন, সমস্যা নেই। বাট আমরা এখানে পোস্ট করার আগে শিখি যে পোস্ট করলে কিভাবে করে। বাট পোস্টটা সাধারণত দরকার পড়ে না, মাঝে মধ্যে দরকার পড়ে। যেমন আপনি ব্লগ পোস্ট লেখেন না, আচ্ছা এখানে দেখেন একটা ব্লক আছে, এই যে ব্লক সেকশন। যখন ব্লক সেকশনে যাবো তখন দেখেন এখানে কিছু পোস্ট আছে। তো পোস্টার মধ্যে আমি যদি রিড মোরে ক্লিক করি তাহলে দেখেন একটা পোস্ট করতে পারবো আমি, অর্থাৎ পত্রিকা। এখানে যদি পত্রিকাটা লেখা আছে সে পত্রিকাটা আমি পড়তে পারবো, এটারে বলে ব্লগ পোস্ট, যেটাকে পোস্ট করা। ব্লগ পোস্ট, এটাকে বলা হয় ব্লগ পোস্ট। আপনি যেভাবেই ধরেন যে পোস্ট আর ব্লগ পোস্ট সেম জিনিস। আচ্ছা আমি এখন একটা ব্যাক করব, এটার একটু ব্যাক করে দেখেন, আমি একটু আগে আচ্ছা এখন দেখেন এই জিনিসটা শো করতেছে কীভাবে, এরকম হিজিবিজি না, আপনি এটা কিছু বুঝবেন না, কারণ এটা আমরাও বুঝি না। এখানে পারমালিঙ্ক, ক্যাটাগরি, ট্যাগ, ফিচার এরকমভাবে শো করতেছে। আচ্ছা এই জিনিসটারও যদি আমি একটা চেঞ্জ করি তাহলে দেখেন এটা কি লাগবে, একটা প্লাগইন লাগবে। সে প্লাগইনটা দেখেন এখানে পোস্টের পরে মিডিয়াতে আসবে কি সকল প্রকার ওয়েবসাইটের মধ্যে যে ইমেজ ভিডিও সেটা হচ্ছে মিডিয়াতে থাকবে, মিডিয়াতে। আর পেজ, ওই যে বলছিলাম হেডার ফুটার, মনে আছে হেডার, এই যে হেডার, এই হেডারে যত পেজ থাকবে, হেডারের প্রত্যেকটা হোম, অ্যাবাউট আস, মানে ওয়েব হোস্টিং, এটার প্রত্যেকটারে বলে একটা পেজ, প্রত্যেকটারে একটা পেজ বলা হয়। যেমন হোমে যদি ক্লিক করেন তাহলে হোম শো করবে, ওয়েব হোস্টিংয়ে যদি অ্যাবাউট আস যদি ওদের অ্যাবাউট আস শো করবে। অর্থাৎ এইটা এক একটা পেজ, আর এই পেজগুলো থাকবে হচ্ছে আপনার এইখানে এই পেজের মধ্যে, হ্যাঁ, অল পেজ অ্যাড নিউ, অর্থাৎ অল পেজও দেখতে পারবেন, আপনি চাইলে পেজ তৈরি করতে পারবেন। বিষয়টা বুঝছেন? আচ্ছা কমেন্ট, আমরা অনেক সময় ফেসবুকে কমেন্ট করি না, ফেসবুকের এই কমেন্টগুলো কোথায় যায়? ফেসবুকের ডাটাবেস থেকে শো করা হচ্ছে এই যে আপনার ওয়ার্ডপ্রেসের কমেন্ট সেকশনে। ওদের ওয়ার্ডপ্রেস না, ওদের অনেক বড় বড় ডেভেলপাররা কী দিয়ে তৈরি করছে এটাও জানি না, ভালো করে বলতেও পারবো না। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে যে কমেন্টগুলো করা হবে ওয়েবসাইটের মধ্যে, সেই কমেন্টটা এসে এখানে শো করবে। অর্থাৎ কমেন্ট বলতে হচ্ছে আমরা ফেসবুকে যে কমেন্ট করি সেই কমেন্টটা অনেক সময় দেখবেন আপনি প্রোডাক্টের এখানে আপনার রিভিউ দেই, নিচে রিভিউ যে প্রোডাক্টটা খুবই ভালো। বিষয়টা সবাই বুঝছেন? কমেন্ট সেকশনটা কি? আর তাপস ভাই বুঝছেন? আচ্ছা হ্যাঁ, ধরেন আমি আচ্ছা তাপস ভাই, আচ্ছা এখন আসেন এপিরিয়েন্সে। যদি আসেন এপিরিয়েন্সে কি থাকবে? থিম থাকবে। থিমটারে কাস্টমাইজেশন করা যাবে। থিমের মধ্যে উইজেট আছে, উইজেটটা আমরা কাজ করবো, সমস্যা আমরা দেখবো, সমস্যা আমরা মেনুর কথা বলছিলাম না, মেনুর যত সেটিংস হ্যাঁ, যত অ্যাড মেনু, সেটিংস মেনু সব করতে পারবেন এখান থেকে, কন্ট্রোল করতে পারবেন। উইজেট হচ্ছে উইজেট, এটা আমরা কাজ করতে চাই, দেখবো কাস্টমাইজেশন কাজ করতে যাব, আমাদের দরকার পড়বে না ব্যাকগ্রাউন্ড থিম এডিটর, এটা দরকার পড়বে না।
অর্থাৎ আমরা যখন প্লাগইন ইনস্টল করব তখন নিচে আইসা যোগ হইতে পারে, তখন এখান থেকে আইসা এখানে অনেকগুলো শো করতেছে, কটা 6টা। তো যখন আমরা প্লাগইন ইনস্টল করব এখানে আরও 7-8টা শো করতে পারে, 7-8টা, বুঝছেন, শো করে তো আমরা ওইখানে কাজ করব, মানে প্লাগইন যত অ্যাড করবেন তখন এখানে ফিচার যোগ হইব আর কি। আচ্ছা, এখন আসেন প্লাগইনে। প্লাগইন বলতেছে ইনস্টল প্লাগইন, যেটা ইনস্টল করছেন, অ্যাড নিউ প্লাগইন এডিটর। এডিটরে ভুলেও হাত দেবেন না কোনোদিন, হ্যাঁ, যতদিন পর্যন্ত কাজ করবেন প্লাগইন এডিটরে হাত দেবেন না, কারণ হচ্ছে আমরা প্লাগইন এডিটর শিখি নেই, কারণ এটা হচ্ছে কোডিংয়ের কাজ, এটা বড় বড় ডেভেলপাররা করে। ধরুন আমি আপনার এডিট করে একটা দেখাই। এখন বলতেছে কি, তুমি কি মানে এটা দ্বারা বোঝাইতেছে তুমি কি চাইতেছো যে এডিট করতে, হ্যাঁ আমি এটা চাইতেছি, আই আন্ডারস্ট্যান্ড, বুঝছি। তো এখানে দেখেন কোড আছে, মানে আমার পক্ষে তো সম্ভব না মনে করেন যে কোড বোঝা, ঠিক না, আপনিও বুঝবেন না, কারণ যেহেতু আমরা এই লাইনে নতুন। এখন এখান থেকে যদি আমি একটা জিনিস চেঞ্জ করে ফেলাই তাহলে কিন্তু ওই জিনিসটা শো করবে না, প্লাগইনটা কাজ করবে না। আচ্ছা, এখন দেখেন এইখানে যদি আমি একটা সই করে দেখাই, ধরেন আমি এই জিনিসটা ফালাই দিলাম, না ফালাইলে পর আবার ওয়ার্ডপ্রেস কাজ নাও করতে পারে, আপাতত আমাদের ভেজাল বাজানোর দরকার নেই। আচ্ছা, আমরা এটা তো আর দিব না, হ্যাঁ, প্লাগইন এডিটরে। আচ্ছা, অ্যাড নিউ আর ইনস্টল যখন ক্লিক করবো তখন দেখেন এখানে বলতেছে 2টা প্লাগইন, একটা 2টা, এই যে অল 2টা, একটা, দেখছেন 2টা প্লাগইন আছে। তো আমি যদি চাই অ্যাক্টিভ করতে পারবো, ডিলিট করতে পারবো, অ্যাক্টিভ করতে পারবো, ডিলিট করতে পারবো। যখন অ্যাক্টিভ করবো তখন, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, প্লাগইনটা কি কাজ হয়? এখন প্লাগইনটা কাজ করার জন্য আমি আপনাকে একটা জিনিস দেখাই। একটু আগে দেখেন আমরা একটা পোস্ট দেখতেছিলাম, যে পোস্টটার শো করে কি। আচ্ছা, এই যে সেকশনটা দেখেন, এখানে একটু ডাব্লিউ এর একটা চিহ্ন আসছে, প্লাস চিহ্ন আসছে, রাইট চিহ্ন আসছে, এখানে অ্যারো চিহ্ন আসছে, এখানে টেক্সট আছে। এখন এই সেকশনটা এটা হচ্ছে ওল্ড মডেল, বহুত আগের পুরানো। তো কোনো একটা ব্যক্তি, সে প্লাগইন, কোনো একটা কোম্পানি সেটা প্লাগইন বানাইছে, বানায়া ওয়ার্ডপ্রেসে আপলোড করছে, বলতেছে যে তুমি আপলোড করছে, বলতেছে তুমি যদি এই প্লাগইনটা ইউজ করো তা তোমার এই স্টাইলটা চেঞ্জ করতে পারবা। এখন আমার যদি স্টাইলটা চেঞ্জ করতে হয় তাহলে আমি অবশ্যই প্লাগইনটা ইউজ করবো, একটু বুঝছেন? অর্থাৎ আমি যদি স্টাইল চেঞ্জ করতে যাই তাহলে আমার প্লাগইন ইউজ করতে হবে। আমি কিন্তু আপনাদেরকে মানে মানে কোনো যে আইটি প্রতিষ্ঠানে যেভাবে বোঝাই আমি এভাবে বুঝাইতেছি না, আমি আমার নিজের মতো করে, দেখবেন আমি নিজের ভাষা ইউজ করতেছি, আপনারা বুঝবেন এতে সহজে। কারণ আমরাও তো ভাই আইটি সেন্টার, অনেকগুলো আইটি সেন্টারে করছি, এরা যেভাবে শেখায় আসলে ওইভাবে শিখাইলে আপনি কিছুই বুঝবেন না আগামাথা। তো আমরা এখানে দেখেন, এটার আমরা চাইতেছি যে গঠন চেঞ্জ করে ফেলবো। গঠন চেঞ্জ করার জন্য আমার একটা প্লাগইন লাগবে। তো আমি বলতেছি যে একটা প্লাগইন ইনস্টল করব, এটা তো হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করব, অ্যাড নিউ। এখন এখানে দেখেন অনেকগুলো প্লাগইন শো করতেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, দেখছেন? আরও এখানে পপুলার ট্যাগ দিয়ে দিয়েছে, ট্যাগ ক্লিক করলে প্লাগইন আসবে। বাট আমরা এগুলোতে ক্লিক করব না, আমরা তো এখান থেকে ইউজ করব, এবং কি আমাদের যে প্লাগইনটা লাগবে, যেমন আমরা এর আগের বার দেখাইছিলাম ডাব্লুপি রিসেট, ওয়েবসাইটটা ডাইরেক্ট ফালাই দেওয়া, সেটা হচ্ছে ডাব্লুপি রিসেট, আসছে? আচ্ছা, এখানে সার্চ করলে আপনি প্লাগইন চলে আসবে, প্লাগইনের নাম। আমরা আস্তে আস্তে কাজ করতে 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 প্লাগইনের নামগুলো পরিচিত হবে, বুঝছেন? যেমন এখানে আরেকটা দেখাই, এখানে বলতেছে কন্ট্যাক্ট ফ্রম 7, দেখছেন? আচ্ছা, কন্ট্যাক্ট ফ্রম 7 এর কাজটা হচ্ছে একটা ফর্ম বানানো। যেমন ইবিএন হোস্টে যদি যাই, সেখানে দেখেন কন্ট্যাক্ট আছে, আচ্ছা এটাতে নাই, বিডি শপ দেখি, মাথায় মনে থাকে না সেটার নাম, বলছেন? আচ্ছা, এটাতে যাই, দেখি এটাতে পাইতে পারি। আচ্ছা, এখানে দেখেন কন্ট্যাক্ট আছে, এখানে কি কন্ট্যাক্ট ফ্রম, তার মানে বুঝতে হবে যে এটা কন্ট্যাক্টের কাজ। যদি এটা কাজ করতে চাও তাহলে অ্যাক্টিভ করতে হবে, তাহলে আমি অ্যাক্টিভ করি। আচ্ছা, অ্যাক্টিভ করছি। এখন আসেন এইটার যে গঠনটা, প্লাগইনের কাজটা কি, এটা কিন্তু প্রশ্ন, আমাদের প্লাগইনের কাজটা কি এটা কিন্তু আমি বুঝাইতেছি তখন। তো প্লাগইনের কাজটা হচ্ছে প্লাগইন অ্যাড করার পরে আমরা যে কাজটা করতে যাবো সেটা করতে পারবো। দেখেন এটার যে সেকশনটার গঠনটা, এটা কিন্তু কোনো হাবি যাবি, মানে কোথায় কি লিখবো বুঝতে পারতাছি না, এরকম কোনো কিছু। আচ্ছা, আমি যদি এটার একটা রিলোড দেই, ওইরকম আসছে, তাহলে তার মানে কি একটা প্লাগইনে আপনার গঠন চেঞ্জ করে ফেলতে পারে।
অর্থাৎ আমি এখানে, হ্যাঁ এখন এখানে যদি আমি ধরেন এখান থেকে কিছু টেক্সট নিয়ে আসি, এটারে আবার বসাই দিই টেক্সটগুলো এখানে, এখানে যদি আবার টেক্সট বসাই দেখেন বসাইছি না, অনেকগুলো বসাইছি কিন্তু সবাই খেয়াল করছেন। আচ্ছা ধরেন টেক্সটগুলো শো করাইলাম, শো করায় আপডেট দিলাম, এই যে আপডেট দেখছেন। তো আমি চাচ্ছি যে এটার মধ্যে একটা পিকচার থাকবে, এখানে বলতেছে হচ্ছে দেখেন ফিউচার প্রো মানে ফিউচার ইমেজ, যেটাতে ইমেজ থাকবে সেটাতে আমি একটা লাইব্রেরিতে ইমেজ নিয়ে আসি অথবা না ডাউনলোড। আচ্ছা এখন আচ্ছা ওই যে একটু আগে যে স্ক্রিনশটটা দিলেন আপনি, যে ইয়ার টাকার স্ক্রিনশটটা, সেটাই আমি দেখাই। সরি এটা না দেখানোটাই বেটার হবে। আচ্ছা আমি চাচ্ছি যে এখানে একটা এসি শো করাবো, এসির একটা পিকচার দিছি। তো আমি এটার একটা আপডেট দিলাম, দেওয়ার পরে এখানে আমি একটা রিলোড দিলাম, নাম আসছে আলমগীর হোসেন, যেটা পিকচার আসছে দেখেন তো, যেটা আমি অনেকগুলা লিখছিলাম সেগুলো আসছে, এই যে অনেকগুলা, এই যে লিখছিলাম। অর্থাৎ এখন বুঝছেন যে পোস্টের মধ্যে যাই লিখবো সেটা এখানে শো করবে। আর প্লাগইনের কাজটা কি, প্লাগইনের কাজটা হচ্ছে গঠন চেঞ্জ করে ফেলা বা বিভিন্ন কাজ করার জন্য প্লাগইন ইউজ করা হয় আমাদের। আচ্ছা এখন বলতে পারেন ইউজারের যেটা ইউজার হচ্ছে নিজের ব্যক্তিগত অ্যাডমিনেটের পাসওয়ার্ড এটি এখানে টুলসের মধ্যে হচ্ছে এখানে এটা লাগবে না, অনেক সময় ইম্পোর্ট এক্সপোর্ট করতে লাগবে। অ্যাভেলেবেল টুলস এখানে আবার অনেক কিছু শো করবে, সেটাও এটা আস্তে আস্তে কাজ করতে গেলে আমরা সব দেখব। সেটিংস, এই সেটিংয়ের কাজটাও আমরা আস্তে আস্তে দেখব। পারমালিঙ্ক আছে, রিডিং মানে এই দুইটা লাগে, রিডিং আর পারমালিঙ্ক। আচ্ছা এখন আসেন আমরা একটা থিম ইনস্টল করি। এখন অ্যাপিয়ারেন্স থেকে যায় থিম করার পরে দেখেন এখানে বলতেছে থিম আছে 3টা, দেখছেন 3টা থিম আছে। অর্থাৎ আমার 3টা থিম রাখার দরকার নাই, যেহেতু থিম রাখলে কি হবে দেখেন আমি দেখাই, সি প্যানেলে মানে সি প্যানেল লোড হয়ে যাবে, অনেক জায়গা খায়া ফেলবে। তো আমি এখান থেকে ফালাই দিই, আমার যদি একটা লাগবে একটাই রাখবো আমি। ডিলিট করে দিচ্ছি, তো একটা আছে না। এখন আসবো হচ্ছে অ্যাড নিউতে, অ্যাড নেওয়ার পরে এরা ফ্রি থিম দিয়ে দিছে, অনেক ফ্রি থিম দিয়ে দিছে, এখানে প্রায় 3900 না 3700 জানি থিম আছে। আপনি চাইলে এডি ইউজ করতে পারবেন, বাট একটা আছে না সস্তা জিনিস আপনারা সব দিবে না, এরকম একটা কথা আছে, সস্তা জিনিস ভালো হয় না। এই একটা জিনিস অনেক সময় সস্তা কাজেও লাগে, যেমন থিমের মধ্যে অনেক পপুলার থিম আছে যেটাতে আমরা কাজ করি, সেগুলো অনেক সময় পপুলার। আচ্ছা থিম হয় ক্লায়েন্ট কিনে দিবে, আর না হয় আমরা থিম কিনবো, একটা বিষয়। আর আমরা যেহেতু থিম কেনার এত তো টাকা নাই, কারণ দেখা গেছে একটা থিম কিনতে $70, $80, $100 লেগে যায়, তাহলে আপনার এখানে $100 মানে বাংলাদেশে 8500 8000 টাকার মতো সামথিং চলে আসে। তো আপনার এত কেনাকিনি দরকার নাই, আমরা কি করব জিপিএল ইউজ করব। জিপিএল একটা থিম পাওয়া যায়, একটা হচ্ছে প্রিমিয়াম থিম, একটা হচ্ছে ফ্রি থিম, 3 ধরনের থিম পাওয়া যায়। হ্যাঁ তো আপনাদেরকে থিম অবশ্যই আমরা দিব, সমস্যা নাই, কাজ করতে থাকেন, আস্তে আস্তে দিব। এখন আসেন আমরা 2টা থিম ইউজ করি। এখানে দেখেন হ্যালো এলিমেন্টর, এই থিমটা দিয়েও আমরা চাইলে একটা ওয়েবসাইট বানাইতে পারি, বাট এটার মধ্যে কোনো ডেমো নাই, সেটা থেকে কাস্টমাইজেশন করে করতে হবে। অ্যাস্টার মধ্যে আসেন, এখানে হচ্ছে এটা একটা ফ্রি থিম, মানে ওয়ার্ডপ্রেস জগতে পপুলার একটা থিম। এইটা দিয়ে করলে স্পিড আপ হয় ভালো, এবং কি অনেক ডেমো পাওয়া যায়। যারা এর আগের ভিডিওতে করছেন, যেমন মাসুম ভাই করছে হচ্ছে, যারা প্র্যাকটিস করছেন তারা হচ্ছে এইটা জানেন। আমি এইটা একটা ইনস্টল করতেছি, ইনস্টল করার পরে একটু সময় নেবে। আচ্ছা এটা ছাড়াও আরেকটা থিম আছে, সেটা হচ্ছে ওশান ডাব্লুপি। এই যে ওশান ডাব্লুপি দেখছেন, অর্থাৎ এই 2টা থিম মানে পপুলার থিম, ফ্রিতে অনেক কাজ মানে জিনিসপত্র দেয়। আর বাকিগুলো যেটা ফ্রিতে দিতে চায় না, অনেক সময় কিনে নিতে হয়। আর থিম কেনার প্ল্যাটফর্ম হচ্ছে এটা থিমফরেস্ট.net,
এরপর হচ্ছে আরও আছে ইনভার্টো মার্কেটের মধ্যে ওরা অনেকগুলো প্রতিষ্ঠান, হ্যাঁ। এই যে থিম ফরেস্টের মধ্যে থেকে আপনি থিম কিনতে পারবেন। যেমন আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের পপুলারগুলো দেখি, এখানে কি কি থিম আছে, এখানে অ্যাভাডা আছে, এরপর হচ্ছে দা সেভেন আছে, ফ্লাটসাম আছে, এখানে হচ্ছে বি থিম আছে, ব্যাস থিম আছে, এরপর হচ্ছে মানে পর্টো থিম আছে, এরপরে উডমার্ড আছে, জুপিটার আছে, নিউজ পেপার বলতে এটাও একটু ক্লিয়ার করে দিই। এখানে বলতেছে হচ্ছে নিউজ পেপার, তার মানে থিমটাই তো বোঝা যায় যে এটা নিউজ পেপার থিম। এটা দেন নিউজ পেপার ওয়েবসাইট বানানো হয়, এটা তো ইজিলি মানে নামটা দেখলেই বোঝা যায়। তার জিম এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। এখানে এই যে দেখেন আপনারা এই জিনিসটা একটু ভিজিট করেন, বুঝছেন, তাহলে বুঝবেন। ওই যে মাসুম ভাইরে বলছিলাম মেবি যে আপনি কি প্রোলেক্স থিমটাই প্রিমিয়ামটা ইউজ করছেন কিনা। একটা ফ্রি পাওয়া যায়, একটা প্রিমিয়াম পাওয়া যায়, দেখছেন। প্রিমিয়ামটার দাম রাখছে এটা $49। তো আমাদের কাছে এটা জিপিএল ভার্সন আছে, এটা কিনতে হবে না, সমস্যা না, আমরা দিব। এই যে রিহুব থিম আছে, মানে থিমের অভাব নেই, বুঝছেন, লক্ষ লক্ষ থিম আছে এটার ভিতরে। আপনি চাইলে যে কোনো একটা থিম কিনতে পারেন, আবার চাইলে অন্য জায়গায় ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমার এখানে অনেকগুলো কেনা আছে, দেখেন। আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম দা সেভেন থিম দেখছিলেন একটু আগে, এটা কেনা আছে। এক্সিস্টোর থিম কেনা আছে, অ্যাবো থিম কেনা আছে, রিডেক্স থিম কেনা আছে, মেডিবাজার কেনা আছে, ক্যানভারা টেমপ্লেট কেনা আছে, অর্থাৎ এগুলা কেনা আছে। এছাড়াও অনেক আমার পিসিতে অনেক থিম আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই অ্যাস্টা থিমটা এটারে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে দেখেন এটা বলতেছে এটা অ্যাক্টিভ করতে, বাট এটা আমাদের মানে সেকেন্ড থিম হিসাবে, অর্থাৎ সেকেন্ড থিম হিসাবে আমরা কোনো থিম রাখবো না। আর যদিও রাখি সেটাও ভালো, কারণ আপনার সাইটটা যদি কখনো ভাঙ্গা যায় সেই সাইটটা এটার উপরে দাঁড়ায় থাকবে সাইটটা। সো আমাদের এটা রানা খাড়াই বেটার, কারণ স্পেস খাইলে আপনার লোড স্পিড বেড়ে যাবে। তো আমরা এটা ফালাই দিলাম। একটা থিম আছে, তো এখন বলতেছে হচ্ছে এই থিমটা অ্যাক্টিভেটেড। এখন এই থিমটারে কাস্টমাইজেশন করার জন্য এখানে দেখেন অ্যাস্টা অপশনে যখন ক্লিক করব তখন এখানে দেখেন অনেকগুলো ফিউচার মানে বলতেছে। তো আমরা ফিউচারের দিকে না যায়, দেখেন এখানে ইনস্টল ইম্পোর্টার প্লাগইন, অর্থাৎ প্লাগইনগুলো আর ইনস্টল করে নিব আমরা। একটু আগে অ্যাক্টিভিটি হইতেছে, একটু ওয়েট করতে হবে আর কি। অর্থাৎ এখানে অ্যাক্টিভ করার পরে প্লাগইনগুলা দেখেন বলতেছে হচ্ছে তুমি কোন মানে পেজ বিল্ডারটা মানে সিলেক্ট করতে চাও। তখন আমি বলবো হচ্ছে এলিমেন্টর, কারণ আমরা এলিমেন্টরের সবচেয়ে সোজা ওয়েবসাইট, এটা খুব পপুলার, হ্যাঁ। আর এখানে অন্য অন্য আদার্স বিল্ডার আছে, সেগুলোর কাজ আমি আসলে পারি না বা করি না। আমি এলিমেন্টরটা খুব সহজ, এটাই আমি আপনাদেরকে শেখাবো। এটা অনেক পপুলার, এটা দিয়ে বড় বড় ওয়েবসাইট বানায় ফেলা যায়, বুঝছেন। তারপরে ইউএক্স বিল্ডার আছে, ডাব্লিউবি বেকারি আছে, আদা অনেক বেকারি আছে, সমস্যা নেই। দেখেন এলিমেন্টরটা সিলেক্ট করার পরে দেখেন এখানে অটোমেটিকলি চলে যেতেছে। এখন অ্যাস্টা থিমের মধ্যে অনেক থিম দিছে, দেখেন অনেক অপশন, মানে থিমই দিয়ে দিছে আপনারে যে আপনি কোন থিম নিয়ে কাজ করতে চান। অর্থাৎ থিমের মধ্যে একটা টেমপ্লেট দিয়ে দিছে আপনারা, দেখছেন অনেকগুলো না। আচ্ছা, এখন আমি চাইতেছি যে আপনারা একটা কাজ দিয়ে দিলাম, এখনই কাজ, এই প্রত্যেকটা থিম ইনস্টল করবেন। প্রত্যেকটা থিম ইনস্টল করার পরে দ্বিতীয় থিম আবার ইনস্টল করে কিভাবে সেটা তো অবশ্যই জানেন। ডাব্লিউপি রিসেট দিয়ে ফালাই দিয়ে আবার নতুন করে প্লাগইনগুলো ডিলিট করে আবার নতুন করে করা। আচ্ছা, আমি আবার দেখাই দিতেছি, দেখছেন অনেক থিম। তো এখান থেকে আমি দেখেন অনেক থিমের মধ্যে থেকে আমি একটা ই কমার্স থিম নিব। এখান থেকে অপশন দিয়ে ই কমার্স অপশন ক্লিক করব। এটা তো অবশ্যই দেখছেন ব্র্যান্ড স্টোর, এটা যারা যারা করছেন দেখছেন। আচ্ছা, আমি চাচ্ছি যে দেখেন এইটার একটা থিম, এই যে দেখেন একটা লোগো মেনো আসছে না, জিনিসটা সুন্দর দেখা যেতেছে না। এখন আমি চাইতেছি যে আমার এই ডেমোটা ইম্পোর্ট হয়ে যাবে, তখন আমি যদি ইম্পোর্ট কমপ্লিট সাইট দিই তাহলে এখানে দেখেন একটু সময় নেবে। এখানে অবশ্যই এক্সপার্ট দিবেন, এখানে মাই ক্লায়েন্ট দিবেন, তাহলে অবশ্যই ভালো হবে। আমরা একটু সময় নেবে ইনস্টল হইতে। আচ্ছা, একটু সময় নিতেছে, এটা সময় নিবে যে পুরোটা ইম্পোর্ট হতে।
আচ্ছা এখানে দেখেন মানে একটা সাকসেসফুল হয়ে গেছে, তো এখানে দেখাইতেছে আর একটু সময় লাগবে। আচ্ছা যারা যারা কালকে করছিলেন, মাসুম ভাই, তুষার ভাই, এরা করছিল, তো আপনারা কি আদার্স যে থিমগুলো আছে সেই থিমগুলো প্র্যাকটিস দেখছিলেন? ওই থিমগুলো কীভাবে ইনস্টল করা যায়, ডেমো কীভাবে ইনপুট করতে হয়? আচ্ছা 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 যেহেতু মানে দ্বিতীয় ক্লাসের আশায় একই সেম জিনিসটা আমি আর কিছু করলাম না। এই যে ডাব্লিউপি প্লাগইনটা, হ্যাঁ, এইটা দিয়ে সবাই ডাব্লিউপি রিসেট করবেন। এখান থেকে এখানে বলা দেওয়া আছে, দেখেন এটা কিন্তু সোজা আছে একটা জিনিস। দেখেন আপনি কোথায় যাবেন, প্লাগইনে, সরি এখানে বানান ভুল আছে। আচ্ছা প্লাগইনে যাবেন, প্লাগইন থেকে অ্যাড নিয়ে যাবেন, ডাব্লিউপি রিসেট লিখবেন, টুলসে যাবেন, ডাব্লিউপি রিসেট পাবেন, এবং কি ডাব্লিউপি টাইপ টু রিসেট। সহজ না? এখানে কিন্তু কমান্ড দেওয়া আছে আপনি কোথায় কোথায় যাবেন। এরপরে এইখানে যে সব কমেন্ট আমি এভাবে চাচ্ছি, বুঝছেন, যে আপনাদের স্ক্রিনশট দিয়ে আমি একটা শিট রেডি করতেছি, সেই শিট আকারে এইভাবে স্ক্রিনশট দিয়ে দিব প্লাগইনগুলো, কোন প্লাগইনে কোন কাজ কোথায় যাইতে হয়, এভাবে মানে দেখা গেছে আমার না, আমি যদি লাইনে না থাকি তাহলে আপনারা যদি প্রবলেম সলভ করতে পারেন। এখন ধরেন এই শিটটা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি মানে একটু ইজিলি বুঝবেন যে ভাই প্লাগইনে আগে যাইতে হয়, তার বাদে এই প্লাগইনটা ইনস্টল করার জন্য প্লাগইনে যাইতে হবে, অ্যাড নিউ করতে হইব, ডাব্লিউপি রিসেট করতে হইব, টুলসে যাইতে হইব, ডাব্লিউপি রিসেট পরে। অর্থাৎ আপনার চিহ্ন দিয়ে বোঝাই দেওয়া হইতেছে যে কোনটার পরে কোনটায় যাবেন। আচ্ছা এখন এটা দেখেন সাইটটা সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে, ইম্পোর্টেড। তো আমি যদি সাইটটা ভিজিট করি তাহলে দেখেন কি আসে। আমি কেটা দিই, কেটা দেওয়ার পর একটা রিলোড দিই, দেখেন অনেক অপশন চলে আসবে। দেখেন মাত্র কয়েকটা দেখছিলাম, ওয়েবসাইটে শো করবেন দেখাইতেছে। দেখেন একটু আগে কিন্তু আপনি মানে একটু আগে কিন্তু কিছু অল্প কিছু ছিল না, এখন কিন্তু বেশি হয়ে গেছে। ও কমার্স আসছে, প্রোডাক্ট আসছে, এলিমেন্টর আসছে, টেমপ্লেট আসছে, নতুন অনেক কিছু আসছে, দেখছেন অনেক কিন্তু বাইরে গেছে। আপনি যত প্লাগইন বাড়াবেন ততই বাড়বে, সমস্যা নাই বাড়লে। এখন আমরা আসি সাইটটা, আমাদের সাইটটা ভিজিট করার জন্য। আচ্ছা এখন যদি কেউ একজন ঢুকেন ফ্রিল্যান্সার তাপস ঘোষ .com-এ ঢুকেন, তারপরে কি দেখতে পারবেন দেখেন, পাইছেন? একটু আগে কিরকম ছিল, একটু আগে কিন্তু এরকম ছিল না, এখন কিন্তু খুব সুন্দর একটা ওয়েবসাইট চলে আসছে অটো, এটা ফ্রি। এখানে দেখেন, এখানে আমি যদি এই ওয়েবসাইটে যদি আমি প্রোডাক্ট কিনতে যাই, তাহলে প্রোডাক্টের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে আমি কয়টা প্রোডাক্ট নিব, ধরেন আমি 20 পিস প্রোডাক্ট নিব। এখান থেকে প্রোডাক্টের ডিসক্রিপশন, রিভিউ, দেখছেন ওই যে রিভিউ বলছিলাম আপনাদের, রিভিউ আর কমেন্টস সেম জিনিসটাই, একই, বাট বিভিন্ন স্টাইলে শো করা অনেকে। আচ্ছা এখানে হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন, মানে প্রোডাক্টের ইনফরমেশন থাকবে, যত ইনফরমেশন আপনি সেট করবেন। সেট কীভাবে করতে হয় এটা আমরা অবশ্যই দেখাবো আস্তে আস্তে। তো আমি এখান থেকে চাচ্ছি যে আমি 20টা প্রোডাক্ট কিনবো। তো কেনার পরে অ্যাড টু কার্ট, দেখেন অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এখানে বলতেছে 20টা প্রোডাক্ট আমার অ্যাড টু কার্টে অ্যাড হয়ে গেছে। তো অ্যাড টু কার্টটা কই, এই যে দেখেন মেনুতে সেট করছে, দেখছেন এই যে মেনু। তখন আমার যখন এখানে 20-এর উপরে ক্লিক করতেছি, আবার একটু ক্লিক করে দেখাই, এখানে কিন্তু 0, দেখছেন, ঠিক আছে? আচ্ছা আদার্স যারা আছেন সবাই দেখতেছেন? আচ্ছা ভাই একটু আওয়াজ দিয়েন, আর অবশ্যই ভাই একটু গুরুত্ব সহকারে দেখেন, কারণ আমি যেভাবে বুঝাইতেছি অন্তত আমার মনে হয় না যে অন্য কেউ আপনাদের এভাবে বুঝাবে। একটা বিষয় আমি বারবার খুঁটা বলতেছি, কারণ কি জানেন, যাতে ভাই একটা জিনিস আপনাদের ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা এখানে দেখেন অ্যাড টু কার্টে কিছুই নেই, 0। তো আমি যাচ্ছি যে অ্যাড টু কার্ট, এখানে ক্লিক করার পরে এখানে বলতেছে সেখানে 20 হয়ে গেছে, দেখছেন? অর্থাৎ এখানে বলতেছে তোমার 20টা কার্ড এখানে অ্যাড হয়ে গেছে, 20টা প্রোডাক্ট। আমি যদি এখানে ভিউ প্রোডাক্টে ক্লিক করি, তাহলে দেখেন এখানে বলতেছে কার্ডে অ্যাড হয়েছে, তো 20টা কফি অ্যাড হয়েছে। এটার প্রত্যেকটার প্রাইস হচ্ছে 35 ইউরো, সেটা 20টা প্রোডাক্টের 35 ইউরো দিয়ে 700 ইউরো, 700 ইউরো। এখন আমি যদি যদি ওয়েবসাইট হোল্ডার একটা কুপন কোড দেয়, সেই কুপন কোডটা বসায় আমি এখান থেকে একটা ডিসকাউন্ট নিতে পারবো। ডিসকাউন্ট কুপন মানে যে ডিসকাউন্ট, যেটা বোঝেন।
এখন এখান থেকে আমি যদি চাই যে পারচেস টু চেক আউট, তাহলে এরা বলতেছে কি, আমি চাইলে এখানে আরো অনেক কিছু করতে পারবো। দেখেন এখানে বলতেছে সাব টোটাল 700 ইউরো, টোটাল 700 ইউরো। এখন আমি চাইলে একটা শিপিং কস্ট নিতে পারি, চাইলে আমি প্রোডাক্টটা যে ডেলিভারি করব যে সেই ডেলিভারি ম্যানের কস্ট নিতে পারি। সবভাবে কস্ট এখানে সেট করা যায়, সমস্যা নেই, আস্তে আস্তে আমরা দেখব। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এইখানে পারচেস টু চেক আউটে ক্লিক করি, তখন দেখেন এখানে কিন্তু ইনফরমেশন চাবে, বুঝছেন? অর্থাৎ আপনার ওয়েবসাইট, আপনার প্রোডাক্টটা কোথায় মানে ওরা ডেলিভারি করবে সেটার ইনফরমেশন। ধরেন তাপস ভাইয়ের ওয়েবসাইট এটা, তো আমরা আদার্স থেকে কিনবো, কেনার পরে আমরা এখানে নাম টাম দিতেছি, ইউনাইটেড স্টেট থেকে কিনবো, শপ অ্যাড্রেস এখানে ফিল আপ করবো, ফোন নাম্বার দিব, ইমেল অ্যাড্রেস দিব, নোটেড দিব। দেওয়ার পরে দেখেন উনি কিন্তু এখানে সেট করে নাই কোনো পেমেন্ট যে করব সেটার কোনো অপশন করে নাই। বিকাশ, রকেট, নগদ করতে পারতো, বাট করে নাই। যদি করে সেটা আমরা ডাইরেক্টলি পেমেন্ট করতে পারবো এখানে। প্লেস টু অর্ডার, ওই যে একটু আগে ইভেন হোস্ট থেকে একটা কিনছিলাম, মনে আছে? ডোমেন হোস্টিং। পারচেস টু চেক আউট সেম জিনিস, ওইটার এটা একই জিনিস কাজটা। এখন দেখছেন, অর্থাৎ এই কাজটা যদি আপনি কোডিং করে করতে গেতেন আপনার মিনিমাম 10 দিন সময় লাগতো। অর্থাৎ আপনি থিমের মাধ্যমে চাইলে মানে সহজে 5 মিনিট একটা ওয়েবসাইট ডেমো ইম্পোর্ট করতে পারবেন। আবার আমরা যদি চাই, ধরেন ক্লায়েন্ট যদি একটা ইউনিক ডিজাইন নিয়ে আসবে, সেটা থিমের কাজ হবে না, থিমে অনেক সময় হবে না, তখন কি করতে হবে দেখেন, এলিমেন্টর নামে একটা অপশন আছে। এলিমেন্টর প্লাগইনে যাই, প্লাগইনে দেখেন এখানে কি কি প্লাগইন ইনস্টল হয়েছে। দেখেন এলিমেন্টর বলতেছে, এলিমেন্টর একটা আসছে এখানে, আবার বলতেছে গো টু প্রো। এখন এলিমেন্টর প্রো যদি আমরা ইউজ করি তাহলে এলিমেন্টর ইউজ করতে হবে, আর যদি আমরা বলি না আমরা প্রো ইউজ করব, এলিমেন্টর ইউজ করব না, তাহলে জীবনও হবে না। এটা হচ্ছে এরা, ওই যে একদিন একটু এক্সাম্পল দিয়েছিলাম ভাই আর দুই ভাইয়ের মধ্যে, এটা ছোট ভাই, ওইটা বড় ভাই। আপনি যদি ওইটারে দিয়ে কাজ করাইতে চান, ও বলবে যে আমি এটারে কাজ করব না, আমি ছোটটারে নিয়ে কাজ করব, দুইটা একসাথে কাজ করব। অর্থাৎ এলিমেন্টরও লাগবে, এলিমেন্টর প্রোও লাগবে। প্রোর কাজটা কি, এক্সট্রা কিছু ফিউচার পাবেন, আর শুধু এলিমেন্টরে এক্সট্রা কিছু ফিউচার পাবেন না, এটাই হচ্ছে কাজ। তো আমরা এলিমেন্টর দিয়ে চাইলেও এরকম একটা ওয়েবসাইট বানাইতে পারবো আমরা, সমস্যা নেই। তো আমরা ওটা আস্তে আস্তে দেখবো, কোনো সমস্যা নেই। মানে এই ওয়েবসাইটটা আমরা একদিন ম্যানুয়ালি বানাবো এলিমেন্টর দিয়ে, থিম ইনস্টল করবো, মানে ডেমো ইনপুট করব না। আচ্ছা, এখন এখন যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনার, এখন অলমোস্ট 5টা 6 বাজে, আমি আবার আমার বড় বাইরে নিয়ে ইফতার দিয়ে আসতে যাব। তো আমি সংক্ষিপ্তভাবে আরেক কিছু করে আমাদের শেষ করে দিই, হ্যাঁ? আচ্ছা, এখন ধরেন আমি এটা তো ডেমোটা ইম্পোর্ট করছি না তাপস ভাই? তো আমি চাচ্ছি যে এটার আমি ফালাই দিব, আবার নতুন করে করব। অ্যাড নিউ ডাব্লুপি রিসেট লিখবেন, ওই যে কমান্ড দেওয়া আছে, এই যে প্লাগইনটা যেটা শীটে দেওয়া আছে, দেখেন শীটে সুন্দরভাবে দেওয়া আছে। তো প্লাগইনের ইনস্টল করবো। না 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 না, তাহলে ধরেন আমরা প্র্যাকটিসের জন্য এটা ব্যবহার করব, এবং কি আমরা অনেক সময় কাজ করতে গেলে অনেক সময় মিস হবে, প্রবলেম হইব, তখন এটা কাজ করতে করতে আমি আপনাদের দেখাবো। অনেক সময় ডেমো ইম্পোর্ট করবো, ডেমো হবে না, তখন আবার রিসেট করে আবার নতুন করে করতে হবে, অনেক সময় এরকম হয়। তো আমরা চাচ্ছি যেহেতু এখানে শেখার জন্য করতেছি, তার মানে একটা ডেমো ইম্পোর্ট করে তো আমাদের কাজ হবে না, আমাদের দরকার হলো অনেকগুলো ডেমো ইম্পোর্ট করে কাজ করা। হ্যাঁ, মানে ইম্পোর্ট করে এক একটা কাস্টমাইজেশন করব, শিখবো, আবার ফালাই দিব, আবার কাজ করবো, এভাবেই তো নাকি? আচ্ছা, এখন আমরা এটা দিয়ে সহজে ফালাই দিতে পারি ওয়েবসাইটটা অ্যাক্টিভ। আচ্ছা, এখন দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ ডাব্লুপি রিসেট নামে এটা অ্যাক্টিভ হয়েছে। আপনি চাইলে ওপেন দ্য ওয়ে, মানে ডাব্লুপি রিসেট টুলস, অথবা আপনি যদি চান যে টুলসের মধ্যে যেমন, টুলসের মধ্যে দেখেন একটা জিনিস অ্যাড হয়েছে, ডাব্লুপি রিসেট টুলস, ডাব্লুপি রিসেটে গেলাম, একটু নিচে স্ক্রল করে নিচে আসবো, আসার পরে দেখবেন এখানে বলতেছে কি টাইপ টু রিসেট। এই জিনিসটা একদম সোজা, রিসেট, শুধু রিসেট লিখবেন, সাইট ইম্পোর্ট, রিসেট টু সাইট। তো রিসেট করলে এই ওয়েবসাইটটা টোটালি ব্যান হয়ে যাব, চলে যাওয়ার পরে আপনি প্লাগইনগুলারে, এখানে প্লাগইনের মধ্যে যাবেন, যাওয়ার পরে দেখেন প্লাগইনগুলো আর অ্যাক্টিভ নাই, সবগুলো ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে, দেখছেন? তো আমি এখানে একটা একটা করে করব না, করার পরে এখানে ক্লিক করব, করার পরে
যদি মনে করেন যে একটা প্লাগইন ফালানোর দরকার তাহলে শুধু ডিলিট ক্লিক করবেন, আর যদি ধরেন 5-7টা 10টা ফালানোর দরকার তাহলে এক ক্লিক করবেন, এখানে অলে ক্লিক করার পরে এইখান থেকে যায় হেরার দেখেন এখানে অপশন আসছে অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ, আপডেট, ডিলেট, আর ডিলেট করবেন, ডিলেট হয়ে গেল। অর্থাৎ আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে এটা কাজে লাগবে। ডিলেট ফালাই দিছি কিন্তু এখন প্লাগইন নেই, একটা প্লাগইন আছে WP রিসেট, এটা পড়বে না কারণ এটা যদি অ্যাক্টিভ। আচ্ছা এটা লাগবে, এর লেগে ফালাইলাম না। তো এখন আমি চাচ্ছি যে আরেকটা থিম ইনস্টল করবো আমি, এই থিমটা তো গেল গা, এই যে থিমটা গেছে না, তো আপনারা আরেকটা থিম ইউজ করবেন যেটা হচ্ছে একটু পপুলারে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ করবেন অ্যাস্টা বা ওশান WP, এই যে ওশান WP এটা ইনস্টল করতে পারবেন। অর্থাৎ আপনি এই যে দুইটা করলেন না, অর্থাৎ আমি আপনাকে বলি আরেকটা সহজ আপনাদের বুদ্ধি দিয়ে দিই। যদি এই যে জিনিসটা দেখলেন না যে ভাই আমি এটা তো এই যে সাপোজ আমি যে সাইটটা ফালাই দিছি সেই সাইটটা একটু ভিজিট করেন, বলতেছে কি দ্য থিম ইজ ডাইরেক্টরি WP ডাজ নট এক্সিস্ট। আচ্ছা ঠিক আছে, এখানে এই অ্যাক্টিভ করার পরে দেখেন সাইটটা কি আগের মতো আসে কিনা, আগের মতো আসছে, ওই যে ওইরকম সব টাইপের মতো ছিল ওটা ফালাই দিছি আমরা, WP রিসেট দিয়ে আবার নতুন করে করব। আচ্ছা এখন বলেন এই এক্সট্রা থিমটা ফালাই দিলাম, ফালাই দেওয়ার পরে ওশান WP একটা থিম আছে, সেই থিমটা থেকে আমরা ইনস্টল প্লাগইনে যাব। ইনস্টল, এই যে ইনস্টল প্লাগইন করার, ইনস্টল প্লাগইনে আসার বলতে ওশান এক্সট্রা ক্লিক করার পরে ইনস্টল করার পরে অর্থাৎ আমি এই ভিডিওটা আপনাদের দিয়ে দেবো বুঝছেন, আপনারা যদি প্রবলেম পড়ে আর এই ভিডিওটা দরকার হয় আপনি ফার্স্ট টাইম দেখা তারপরে আবার করেন অথবা নোট করেন, ভিডিওটা দেখা এই যে টপিকসে এটা অল্প একটু নোট করেন, নোট করে পরে আবার ট্রাই করেন, তাহলে হবে বুঝছেন। কারণ এখন তো অনেকে একসাথে না, তো সবটা জিনিস একসাথে থাকবে না, দেখার পর আবার ক্লিয়ার হবে। আচ্ছা আপনারা এখান থেকে প্রত্যেকটা থিম একটু ইনস্টল করবেন কষ্ট করে। হ্যাঁ আপনারা ঢাকা কে কে থাকেন? ও একজন তো মনে ঢাকা থাকেন, কি জন্য ভালো কিন্তু বললেন। আচ্ছা এখান থেকে রিটার্ন টু অ্যাক্টিভ করতে হবে, প্লাগইনটারে অ্যাক্টিভ করবো। দেখুন প্লাগইনে গেলাম, যাওয়ার পরে এখানে বলতেছে হচ্ছে অ্যাক্টিভ হয়ে রয়েছে। তো এখান থেকে আপনি চাইলে এখন ডেমো ইনপুট করতে পারবেন। এই যে থিম প্যানেল দেখছেন একটা নতুন জিনিস আসছে কিন্তু, থিম প্যানেল, এখানে যদি ক্লিক করবেন, করার পরে অ্যালাউ টু কন্টিনিউ ক্লিক করার পরে দেখুন আরও কিছু ফিচার আসবে। অর্থাৎ ফিচারের কোনো শেষ নাই বুঝছেন, আপনি আস্তে আস্তে সব করতে পারবেন। এই যে দেখেন এখানে বলতেছে কি মাই লাইব্রেরি, এখানে বলতেছে ইম্পোর্ট এক্সপোর্ট, ইনস্টল ডেমো, ইনস্টলে ক্লিক করেন, অনেক ডেমো পাইছেন। অর্থাৎ প্রত্যেকটা এখানে ওয়ান পেজ ব্লগ ই কমার্স, অর্থাৎ ই কমার্সে যদি ক্লিক করি তাহলে ই কমার্স টাইপের যত ওয়েবসাইট আছে দেখাবে। এখন আমি যদি এটাতে বলি যে এটা আমি সম্পূর্ণ ইনস্টল করব, তাহলে আমি এখানে দেখেন এই যে গো টু নেক্সট স্টেপ ইনস্টল ডেমো, অর্থাৎ এই ডেমোটা হয়ে যাবে। আচ্ছা দিচ্ছে, এই দেখছেন ডেমো ইম্পোর্টেড হয়ে গেছে। আচ্ছা এখন আমি যদি এই ওয়েবসাইটটাতে ভিজিট করি, দেখেন এইটার কি শো করে, কেমন জানি ভাঙে গেল না ওয়েবসাইটটা, এটা ভাঙে গেছে। এটা ভাঙে গেছে একটা কারণ হচ্ছে আমরা এটা প্রিমিয়াম ইউজ করি না, এটা প্রিমিয়াম ইউজ করা যায়, ফ্রিতেও করা যায়। এটা কেন ভাঙছে, সম্ভবত সার্ভার রিলেটেড প্রবলেম বুঝছেন। আচ্ছা এটা সমস্যা নাই, এটা আপনারা অন্য থিমগুলো আবার ধরেন এই থিমটা করছেন, এই থিমটা হইলো না বা ফালাই দিবেন, এই থিমটা আবার ফালাবেন, হ্যাঁ WP রিসেট দিয়ে আবার ফালাই দিবেন। তো আচ্ছা আপনারা এক কাজ করেন, যেহেতু রোজার টাইম অনেক সময় হয়ে গেছে, তো আপনারা এভাবে করতে থাকেন, যেহেতু এখন আর প্র্যাকটিস করেন না, ইফতারের পরে প্র্যাকটিস করেন। আপনাদের রাত 10টা বাজে সেম এই ওয়ার্ডপ্রেসটার মধ্যে আমি একটা থিম ইনস্টল করব, সেটা হচ্ছে প্রিমিয়াম থিম। হ্যাঁ রাত 10টার দিক দিয়ে ফ্রি আছেন সবাই? কে কে নাই, একজন চলে গেছে মনে হয়, কে গেছে, মেহেদি ভাই গেছে মনে হয়। আচ্ছা আপনারা যদি 10টার দিক দিয়ে ফ্রি থাকেন তাহলে আমি অবশ্যই আধা ঘন্টা লাগবে সর্বোচ্চ, আধা ঘন্টা একটু সময় দিন, আমি ঢুকে একটা প্রিমিয়াম থিম কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে সব কিছু করতে হয় আমি দেখাই দেবো। হ্যাঁ
আচ্ছা প্যানেল করে দিতেছি একটু পরে, দাঁড়ান একটু। আচ্ছা এটা বুঝছেন, রাত 10টার পরে আমি প্রিমিয়াম থিম একটাই করে দিব, হ্যাঁ। আর একটু পরে মানে এখন না, এক জায়গায় যাবো আমি, যাওয়ার পরে আসার পরে ভিডিওটা আপলোড করে দেবো না ইউটিউবে, হ্যাঁ। আর আপনারা এই যে আমার যে ইউটিউবটা আছে এটার মধ্যে ই করে রেখেন, এটার মধ্যে দেওয়া হবে, কারণ বড় ভিডিও তো, এত ভিডিও দেওয়া যাবে না ওইখানে, হ্যাঁ। আচ্ছা রায়হান ভাই, আপনার ইমেলটা একটু আমার কাইন্ডলি টুই করেন, ইমেল করেন। এটা হচ্ছে ইমেল যে ইউটিউবের চ্যানেল, এটা তো অবশ্যই একটু ক্লিক করে রাখেন। ক্লিক করে রাখলে তাহলে এখানে ভিডিওটা দিয়ে আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব, হ্যাঁ। লিঙ্কে সবাই একটু ক্লিয়ার করে দেখে আবার কাজটা করেন, এখন আর করার দরকার নাই, যদি মানে যারা যারা করতে পারবেন করেন, হ্যাঁ। আচ্ছা তাহলে আমি রাতের দিক দিয়ে আপনারা আরেকটু এক্সট্রা দেখাবো নি, সমস্যা নেই। আর কালকেও আপনাদের দেখাবো, কারণ এই ক্লাসটা হচ্ছে গতকালকে করি নেই ভাই, হ্যাঁ, এর জন্য। না না করা হয় নাই, বাট এই ক্লাসটাই আজকে করা হয়েছে, হ্যাঁ। আবার কালকে আরেকটা আছে, কালকে যেভাবে করা হয়েছে একদিন পর পর ওইভাবে করা হবে, কালকে আবার করা হবে, হ্যাঁ। আচ্ছা তাহলে আপনারা এই করেন, আমি এখানে, আচ্ছা আমি আমার প্যানেলে দিতেছি, আপনারা ওয়েট করেন, হ্যাঁ সবাই। আচ্ছা আর আপনার এই যে জানি কি জানেন তাপস ভাই, ওই আপনার হচ্ছে ফিল আনসার পাসওয়ার্ড হচ্ছে @200। আচ্ছা 2000 দিয়ে ওইভাবে ঢুকবেন কিভাবে এটা তো অবশ্যই জানেন। আচ্ছা আবার ভিডিওটা দেখেন, সমস্যা নেই, ঢুকতে পারবেন। এটা ঢোকার পরে আপনি ওইভাবে ইম্পোর্ট করতে থাকেন, আমি সি প্যানেলটা আপনার ট্রান্সফার, মানে ওই প্যানেলটা ডোমেন হোস্টিংটা প্যানেলটা ট্রান্সফার করে মানে কিছু ইফতারের পরে দিব, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, তো সবাই একটু ভালো থাকেন, আমি রাত্রের দিকে আপনার সাথে কথা হবে আবার। আচ্ছা।